আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই তো জীবন আর মরণ তো একবার, সকলের তরি আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক। একটাই তো চাদর, একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করছে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ, শ্রীরামপুর উত্তর মধ্যপাড়া যুব সমাজ প্রবাসীদের কল্যাণে আয়োজিত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ২৫তম বার্ষিকী দুদিনব্যাপী তাফসীর মাহফিলের আজ দ্বিতীয় দিনের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, পেশ ইমাম, শ্রীরামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ। আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আমির আলী, অবসর বিজেপি সদস্য। হায়াতে তাইবা সেহায় কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করে। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্বাস উদ্দিন রুবেল, চেয়ারম্যান রুবেল থাই অ্যালুমিনিয়াম চাঁপাইনবাবগঞ্জ। রফান এলাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছে, আল্লাহ যেন আরও বাড়িয়ে দেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ শাহিন আক্তার। দোয়া করছি আল্লাহ প্রত্যেককে কোরআনের জন্য যেন কবুল করে, প্রত্যেকের সম্মান মর্যাদা যেন আল্লাহ কোরআনের জন্য সামনে আরও বাড়িয়ে দেন। বিশেষ করে অনেকে আলোচনা রেখেছেন, আলোচনা রাখলেন আমার বামে বসা শ্রদ্ধাভাজন মুরব্বী মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, পেশ ইমাম, শ্রীরামপুর উত্তরপাড়া কেন্দ্র জামে মসজিদ। কোরআন থেকে যারা এই কথা রেখেছেন, আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। যত কথা আমরা প্রিয় ভাইদের কণ্ঠে শুনেছি, আল্লাহ যেন বাস্তব জীবনে মানবার আমলের তিনি সে পরিবেশ দান করেন। প্রাণপ্রিয় চাঁপাইবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজান? খুশি। অসংখ্য মানুষের ভেতর থেকে আল্লাহ যাচাই বাছাই করে এখানে আমাদের বসিয়ে রেখেছেন। তিনি যদি ইচ্ছে করতেন আমাদের অসুস্থ বানিয়ে হাসপাতালে বিভিন্ন ক্লিনিকে নিতে পারতেন, তো ক্ষমতা আল্লাহর ছিল না। অসংখ্য মানুষ মাইকের এই মুহূর্তে আওয়াজ শুনতে পাচ্ছে, সবাইকে আসতে পেরেছে? শেষ পর্যন্ত সবাইকে আসতে পারবে? অতীব দয়া করে যিনি কোরআনের জন্য বসে রাখলেন, মহান মালিকের কাছে ফারিয়াদ করছি তিনি যেন আমাদের প্রত্যেককে কোরআনের জন্য কবুল করে। আমিন। আমরা এসেছি সবাই আল্লাহর কোরআন শুনতে। কোরআন থেকে যতক্ষণ কথা হবে আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের কথা চলবে যতক্ষণ,
আমরা নিয়ত করি আমরা থাকবো ততক্ষণ ইনশাআল্লাহ। আমরা যদি থাকতে পারি আমাদের শ্বাসে প্রশ্বাসে আল্লাহ একটা করে নেকি দান করবে ইনশাআল্লাহ বলি। কোরআন আমরা শুনতে এসেছি, কোরআনের ভেতরে যত কথা, যত বাণী, যত বক্তব্য সব কার যেন বলেন? এখানে আল্লাহ বাদ দিয়ে আর কারোর কোনো কথা আছে কি? এগুলি দিয়েছে আল্লাহ শুধুমাত্র মানুষ যারা তাদের জন্য। আমরা মানুষ হিসাবে যদি সে আল্লাহর কোরআনের কথাগুলি মানতে পারি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা দাঁড় করাতে পারি, একদিকে যেমন দুনিয়ায় সফল, অপরদিকে আখিরাতে আল্লাহ আমাদের সফল করে দিন। তো দুনিয়ায় যদি আমরা সফল হতে চাই, আখিরাতে যদি আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই, কোরআন ছেড়ে দিয়ে না নিয়ে বলেন? আপনি যদি জিরো হয়ে কালকে থেকে কোরআনের কাছে আসতে পারেন, আল্লাহ আপনাকে আর জিরো রাখবে না, কোরআনের সম্মানে আল্লাহ আপনাকে হিরো করে দেবে। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, রাহুল মুসলিম। এই কিতাবের কারণে কতকের সম্মান মর্যাদা আল্লাহ এতটাই বাড়িয়েছে, সূর্য যতদিন উঠবে আর ডুববে কিয়ামতের আগ পর্যন্ত তাদের নাম শুনলে মানুষ আল্লাহর কাছে দোয়া করবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি, মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ হয়তো আজ আমাদের মাঝে নেই। বাংলার এমন কোনো জায়গা বাদ নেই যে জায়গায় আল্লামা সাইদির জন্য দোয়া না হচ্ছে। মানুষ তার নাম শুনলে দোয়া না করে পারছে না। এত সম্মান, এত মর্যাদা তামাম দেশে আল্লাহ তাআলা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর করে দিয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। বলেন না কেন? 22শে ফেব্রুয়ারি চাপাইয়ের মাটিতে আসবেন ডক্টর মেহসানুর রহমান আজহারি। ওই দিন আপনি দেখতে পারবেন যে মানুষ কারে বলে। লক্ষ লক্ষ মানুষের যেন একেবারে ঢল নেমে যাবে। বাদ ভাঙ্গা মানুষের যে জোয়ার নিজের চোখে দেখতে পারবেন। আজহারির মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি। আজহারির মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাড়ি। ও সুন্নতি পোশাক পরে আমিও পরি, কিন্তু আজ আজহারিকে এই পর্যন্ত আল্লাহ নিয়ে গিয়েছে শুধু কোরআনের কারণে। 10টা কথা মানুষকে মডিফাই করে শোনাতে পারে দলিল এবং প্রমাণ দিয়ে, যার ফলে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা বাড়িয়েছেন। আমরা এই দেশে নিজের চর্মচোখেই তো দেখলাম, দেশে যে কয়েকটা প্রোগ্রাম করেছে, কোনো একটা প্রোগ্রামে মানুষের অন্তত জায়গা দেয়া যায়নি। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দুনিয়ায় বাড়িয়েছেন শুধু কোরআনের কারণে। সে কোরআন আজও আছে না নেই? আমরাও যদি সে কোরআন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে নিতে পারি, আমরাও যদি নিজেকে আল্লাহর কোরআন দিয়ে ওইভাবে তৈরি করতে পারি, আমাদের সম্মান মর্যাদা আল্লাহ ওই রকম সামনে বাড়াতে পারে না? পারে না? না, এ ক্ষমতা আল্লাহর নেই। 10 জন সাহাবীর দিকে তাকান, যারা জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। নবীজি যাদের দেখিয়ে দিয়েছেন এরা এরা জান্নাতি। এই 10 জন সাহাবীর পুরো জীবনী আমি পড়েছি। যত কারণে দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে কোরআন শরীফ। এই জন্য আপনি জিরো হয়ে যদি আল্লাহর কোরআনের কাছে আসতে পারেন, আপনার জীবন জিন্দিগিতে এটাকে যদি আপনি দাঁড় করাতে পারেন, আপনার সম্মান মর্যাদা আল্লাহ কমাবে না, বরং মহান আল্লাহ আপনার সম্মান মর্যাদা একেবারে জিরো থেকে হিরো করে দেবে। এই জন্য আমরা কি নিয়ত করতে পারি না? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, আমিন। নাজাতের পথ
বাঁচার পথ, মুক্তির পথ শুধুমাত্র কোরআনের পথ। ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা। আল্লাহ বলেন একমাত্র সঠিক পথ, সোজা পথ আমার কোরআনের পথ। কোরআনের পথ বাদ দিয়ে পৃথিবীতে যত পথ আপনি দেখছেন একটাও সঠিক না, সোজা না। শুধু একটা মাত্র পথ সঠিক এবং সোজা, ওই পথটার নামই হচ্ছে কোরআনের পথ। আপনি যদি কোরআনের পথ ধরতে পারেন, এ পথ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এটা কিয়ামতে কারোর পক্ষের দলিল হবে, অপরদিকে এটা কারোর বিপক্ষের দলিল হবে। নবীজি বলেন দুনিয়ায় যাদের জীবন জিন্দেগি আল্লাহর কোরআন দিয়ে চলবে, এ কোরআন কিয়ামতের ময়দানে তাদের পক্ষের দলিল হবে। মুসলিম শরীফের হাদিস বলছি, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ দুইটা জিনিসকে সুপারিশের অনুমতি দেবে। মানুষের পক্ষে বিপক্ষে তারা একদিকে সুপারিশ করবে, অপরদিকে মামলা দায়ের করবে। তার ভেতরে প্রথম নাম্বার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ক্ষণস্থায়ী জীবনে যদি কোরআনের পক্ষে থাকতে পারেন, কোরআন দিয়ে যদি নিজের জীবনটা আপনি সাজাতে পারেন, এ কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। নবীজি বলেন শুধু সুপারিশ না, ঝগড়া করে হলে ওই কোরআন কিয়ামতে আপনাকে জান্নাতে নেবে। মানব জীবনের পরিপূর্ণাঙ্গ একটা কমপ্লিটলি সিলেবাস, তার নাম হচ্ছে কোরআন। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, জীবনের এমন কোনো কথা, এমন কোনো বার্তা, এমন কোনো মেসেজ বাদ আছে কি? বলেন। জীবনে যেখানে যা দরকার কোনোটা বাদ নেই, সব আল্লাহর ভেতরে জমা করে দিয়েছে। অর্থাৎ সমস্যা যেখানে আল্লাহ সমাধান দিয়েছে সেখানে। ব্যক্তি জীবনে কি দরকার, পরিবার জীবনে কি দরকার, সমাজ জীবনে কি দরকার, রাষ্ট্র জীবনে কি দরকার, কোন জায়গায় কি দরকার, কোনটা আল্লাহ বাদ রাখেনি। তিবিয়ানান লিকুল্লি শাই, সব আল্লাহ যেন সমাধান করে করে দিয়েছেন। কোরআনে সব কিছু থাকার পরে কোন মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, কোন মানুষের জীবন জিন্দেগি যদি আল্লাহর কোরআন দিয়ে না চলে, একদিকে দুনিয়ায় আল্লাহ তার জীবনটাকে অশান্ত করে দিবে, আর অপরদিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের ক্ষতিগ্রস্ত করবে। আপনি কি শুনতেছেন? সূরা তাহার 124 নম্বর আয়াতে পাবেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আয়াতের দিকে খেয়াল করেন, যে বাজারা যে কেউ হতে পারে, উনি হতে পারে, আমি হতে পারি, উনি হতে পারে, আপনি হতে পারেন। যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যাদের জীবন জিন্দেগি আল্লাহর কোরআন দিয়ে চলবে না, মহান আল্লাহ তাআলা তাদের জীবনটাকে দঙ্কা করে দেবে। দঙ্কায় আরবি শব্দ, বাংলায় অর্থ হচ্ছে আল্লাহ সংকীর্ণ করে দেবে, আঁটো করে দেবে। পুরো জীবনটাকে আল্লাহ তাআলা অশান্ত করে দেবে। আপনি তামাম পৃথিবীর মালিক হলেও আপনার জীবনে কোনো সুখ থাকলে শান্তি থাকবে না। আপনি কথা শুনতেছেন? আর যাদের জীবন জিন্দেগিতে কোরআন নেই, আপনি মিলান, ওই মানুষরা তামাম পৃথিবীর মালিক হতে পারে, ওদের জীবনে সুখ থাকলে শান্তি নেই। সবাই রাতের বেলা ঘুমিয়ে যায়, কিন্তু এই কোরআন বিদ্বেষী মানুষগুলি ঘুমাতে পারে না। আপনি লোহা খেয়ে যেন হজম করবার ক্ষমতা রাখেন, আর এই লোকগুলি এক কাপ চা খাবে, লাল চা, তাও আবার চিনি ছাড়া। ওরা শুধু দেখে যাবে, খেতে পারবে না, কারণ ওদের জীবনটা আল্লাহ এতটা দঙ্কা করে দিয়েছে, আটো সাটো সংকীর্ণ করে দিয়েছে। ওরা চোখ দিয়ে দেখবে, খেলেই মারা যাবে। এই লোকগুলির বাড়ি মারে তাকান,
আজ থেকে প্রায় 10-12 বছর হলো বউ এক জায়গায়, ও এক জায়গায়, ছেলে মেয়ে কথা শোনে না। ও যে কি অসহায় অবস্থায় জীবন যাপন করছে, নিজের চোখে না দেখলে বুঝবেন না। প্রাণ প্রিয় চাপাই বাসি, এই জন্য কোরআন থেকে এক চুল পরিমাণ মাইনাস হবার সুযোগ নেই। আপনি নিজেকে যদি মুসলিম দাবি করেন, আপনি নিজেকে যদি ইমানদার দাবি করেন, কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচে আপনি যদি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান, আমি আপনাকেই বলছি অন্তত এখনো সময় আছে, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন। আপনি যদি ফিরে আসতে পারেন, আপনার পূর্বের অপরাধ আল্লাহ রাখবে না, সব অপরাধ আল্লাহ আপনার মাফ করে দেবে। শিক্ষার জন্য একটা ঘটনা বলছি। রসুলের সাহাবী হযরতে ওমর ইসলাম কবুল করবার আগে বিশ্বনবীকে হত্যা করবার মতো কাজটা হাতে নিয়েছিলেন। সবশেষে তিনি যখন আল্লাহর কোরআনের কাছে আসলেন, কোরআনকে তিনি যখন আঁকড়ে ধরলেন, আল্লাহ তাআলা ওমরের অপরাধ আর রাখলেন না, সব অপরাধ আমার আল্লাহ মাফ করে দিলেন। কোরআনের কাছে ফিরে আসার কারণে ওমরের সব অপরাধ যদি আল্লাহ মাফ করতে পারে, ও আল্লাহ আজও আছে না নেই? আমরাও যদি নিয়ত করে কোরআনের কাছে ফিরে আসতে পারি, ওই আল্লাহ আমাদেরও মাফ করতে পারে না? পারে না। মেসকাতের হাদিস বলছি, নবীজি বলেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূল। তোমরা যদি এই দুইটা আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। শুনতেছেন আপনারা? কয়টা জিনিসের কথা বলেছেন? একটা হচ্ছে কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআন, অপরটি হচ্ছে সুন্নাতে রাসূলি, রাসূলের সুন্নাহ। আজ আমরা মুসলিম যারা দাবি করছি, যারা নিজেদেরকে মুমিন দাবি করছি, ইমানদার দাবি করছি, আপনি মিলান আজ আমরা লাইনচ্যুত পথভ্রষ্ট হবার পেছনে যত কারণ, অন্যতম কারণ আমাদের জীবনে একদিকে কোরআন নেই, অপরদিকে রাসূলের সুন্নাহ নেই। 53 বছর হলো দেশ স্বাধীনের। অনেকে অনেকভাবে দেশে শান্তি দেবার চেষ্টা করেছে, অন্যায় অপরাধ বন্ধ করবার চেষ্টা করেছে। কেউ কি শতভাগ শান্তি দিতে পেরেছে? কেউ কি শতভাগ অপরাধ মুক্ত করতে পেরেছে? মানুষের তৈরি করা বানানো সংবিধান দিয়ে কিয়ামত পর্যন্ত কেউ অন্যায় অপরাধ বন্ধ করতে পারে না, পারবে না। এটা বন্ধ হবে তখন আগামীর বাংলাদেশে কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হবে যখন। আপনি বিএমপি করেন, অসুবিধা নেই। আপনি জামাতে ইসলামী করেন, অসুবিধা নেই। হেফাজত, খেলাফত, চরমনাই, আপনার যে দল মন চায় আপনি করেন, অসুবিধা নেই। কিন্তু এই দেশে শতভাগ যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, এ দেশটা যদি সামনে অন্যায় অপরাধ মুক্ত করতে চান, কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প আছে কি? না। বলেন। আজ যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, দখলদারি 180 মাইল বেগে দেশে মহামারীর মতো রূপ ধারণ করছে, এটা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করে, মানুষের বানানো তৈরি করা সংবিধান দিয়ে আপনি এটা বন্ধ করতে পারেন না, পারবেন না। এটা বন্ধ হবে তখন আগামীর বাংলাদেশে কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হবে যখন। এর বিকল্প নেই। কারণ কোন চোরকে ক্ষমতার চেয়ারে বসে আপনি চুরি বন্ধ করতে পারবেন না। বলেন না কেন? কোন চাঁদাবাজকে ক্ষমতার চেয়ারে বসিয়ে চাঁদাবাজি বন্ধ হবে? কোন দখলদারকে ক্ষমতার চেয়ারে বসালে দখলদারি বন্ধ হবে? আমি প্রায় বলি শিক্ষার জন্যে, তেঁতুল গাছ লাগিয়ে যদি কেউ আম খাবার আশা করে, ও তো বড় বড় আম পাবে নাকি? চাপাই নবাবগঞ্জ তো আমের সেরা। এই তেঁতুল গাছ লাগিয়ে আম খাওয়া যাবে? আপনি যদি আম খেতে চান, আপনাকে আম গাছ লাগাতে হবে। এই দেশে যে মহামারীর মতো চাঁদাবাজি, দখলদারি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি মহামারীর মতো আকার ধারণ করছে, এটা যদি আপনি বন্ধ করতে চান, ওই যে আম খেতে চাইলে যেমন আম গাছ লাগাতে হবে,
আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে ক্ষমতায় বসানোর আর কোনো বিকল্প পথ নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটা নিজে দেখিয়েছেন। তিনি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। কত বছর? এটা কেউ অস্বীকার করতে পারেন? নবীজি নিজেই 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, তামাম পৃথিবীবাসীকে দেখিয়েছেন। অন্যায় অপরাধ মুক্ত করতে চাইলে, মানুষের মাঝে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। নবীজি নিজে করে গিয়েছেন। আমরা যদি রসুলের উম্মত দাবি করি, আল্লাহর নবী যেটা করেছেন আমাদের ওটা করার দরকার আছে না নেই? আমি আবারও বলছি, রিপিট করে, আমাদের রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য আলাদা থাকতে পারে, রসুল যে কাজ করেছে সবাই মিলে আমাদের এই কাজ আঁকড়ে ধরে করার দরকার আছে না নেই? কিয়ামতে যদি রসুলের সুপারিশ পেতে চান, তাহলে যেটা আপনার কাছে সহজ মনে হয় শুধু ওইটা করবেন নাকি? হ্যাঁ, যেটা আপনার বিরুদ্ধে যাবে ওইটা বাদ দেবেন। এরকম করে রসুলের সুপারিশ পাওয়া যাবে? বলেন। আপনি খাবার সময় যেমন রসুলকে ফলো করেন, খাবার শেষে মিষ্টি খাওয়াকে যেমন রসুলের সুন্নাহ মনে করেন, মাথায় টুপি দেয়া, মুখে দাড়ি, ভালো ভালো কাজ, এগুলি করতে গিয়ে রসুলকে যেভাবে অনুসরণ করেন, রসুলের সুন্নাহগুলি যেভাবে মানেন, একইভাবে রসুল 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। এই সুন্নাহটাও মানার দরকার আছে না নেই? আপনি কি মানেন? আপনি নামাজ পড়েন, অসুবিধা নেই। কোরআনের তেলাওয়াত করছেন, অসুবিধা নেই। রমজানে 30টা রোজা রাখছেন, তাতেও অসুবিধা নেই। বারবার হজ ওমরা করছেন, তাতেও অসুবিধা নেই। কিন্তু কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা বললেই আপনার সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে রসুল কোরআন দিয়ে দেশ চালিয়েছে, আপনি উম্মত, এই কাজটা কি আপনার জন্য জরুরি না? আপনি দল ভিন্ন করতে পারেন, আপনার রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু রসুল যে কাজ করেছে উম্মত হিসাবে ওই কাজ না করলে কিয়ামতে সুপারিশ পৌঁছাবে? বলেন। ওই সময় কাফেররা বলতো, হে রসুল, আপনাকে মাইনাস করে আল্লাহকে পাওয়া যাবে কি করে, তাই বলেন। হ্যাঁ, বলেনি? বলেন না কেন? আপনি সূরা আলে ইমরানের 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 31 নাম্বার আয়াতে পাবেন। আল্লাহ তাআলা তাদের কথার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করে দিলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, অতঃপর তারা যেন আপনাকেই অনুসরণ করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই রসুল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, রসুল রাজনীতি করেছেন, এগুলি কেউ অস্বীকার করতে পারেন? আর আপনি শুধু নামাজ নিয়ে পড়ে আছেন, রোজা নিয়ে পড়ে আছেন, আপনি শুধু ওই তসবিতে একবার তসবি পড়লে 49 কোটি নেকি পাওয়া যায়, আপনি এই আশা নিয়ে পড়ে আছেন। আপনার কি এগুলি দিয়ে রসুলকে পাওয়া যাবে? বলেন। আল্লাহ দিন জমিনে চিন্তা করতে গিয়ে রসুল পরীক্ষা খননের সময় কয়েক ওয়াক্ত নামাজ কাজা করেছেন। 17 রমাদান বদরের যুদ্ধে রসুল নিজে রোজা ভেঙ্গেছেন, সাহাবীদেরকে রোজা ভাঙ্গার ব্যাপারে আদেশ দিয়েছেন। মক্কা বিজয়ের সময় রসুল নিজে ফরজ রোজা ভেঙ্গেছেন, সাহাবীদেরকে রোজা ভাঙ্গার ব্যাপারে আদেশ দিয়েছেন। এর থেকে কি প্রমাণিত হয়? নামাজের চেয়ে, রোজার চেয়ে আল্লাহর দিন, আল্লাহর বিধান জমিনে জিন্দা করবার কাজটা তো খুব কম দামি নাকি? হ্যাঁ, আল্লাহর দিন জমিনে জিন্দা করতে গিয়ে রসুল যদি ওয়াক্তের পর ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিতে পারে, ফরজ রোজা ভাঙতে পারে,
অথচ সেই দিন জমিনে জিন্দা হবে, আল্লাহর বিধান দিয়ে আগামীতে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আপনাকে ওই পক্ষে পাওয়া যায় না। আপনি নামাজ নিয়ে পড়ে আছেন, রমজানের রোজা নিয়ে পড়ে আছেন। আপনারে বলছি, আপনি কি কিয়ামতে এগুলি দিয়ে রসুলের সুপারিশ পাবেন? রসুলের সুপারিশ যদি কিয়ামতে না পান, আপনার ঠিকানা তো জান্নাতুল ফেরদাউস হবে। হ্যাঁ, কি করছেন? হচ্ছে না। কিন্তু ছোট্ট একটা ঘটনা বলছি। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই রসুলকে ধর্মীয় জীবনে মানতেন, কিন্তু রাজনৈতিক জীবনে, রাষ্ট্র জীবনে মানতেন না। ধর্মীয় কাজে নেতা মানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে নেতা মানতেন আবু জাহেলকে। আপনার কথা কি শুনলেন? বুঝলেন কিছু? ধর্মীয় জীবনে নেতা মানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, নামাজ আদায় করতে নেতা মানতেন রসুলকে, রোজা রাখতে গিয়ে সাহরি, ইফতার, তারাবি, হজ, উমরায়, ধর্মীয় যত দিক আছে এই দিকে নেতা মানতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আর সমাজ রাষ্ট্র চালাতে গিয়ে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে নেতা মানতেন আবু জাহেলকে। কাকে? লোকটা যখন মরে গেলেন, এ তো ঈমান পেয়েছে নাকি? হ্যাঁ, রসুলের মতো মানুষ নিজে জানাজায় দাঁড়িয়ে গেলেন। জানাজা তো আল্লাহ কবুল করলেনই না, বরং দুইটা আয়াত আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করে দিলেন, যার ব্যাখ্যা সূরা তাওবার 9 নম্বর সূরার 10 নম্বর পারার 19 নম্বর পেরেশনার প্রথম নম্বর লাইনের 80, 84 দুইটাতে পাবেন। নবীজি জানাজা নিয়ে দাঁড়িয়েছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওর জন্য জানাজায় দোয়া করাও, জানা করাও তা 70 মাররা, 70 বারেরও বেশি বার যদি ওর জন্য জানাজায় দোয়া করেন, কবুল হবে না। এই কথা কি শুনতেছেন? রসুলের মন মানে না, কারণ রসুলের পিছনে নামাজ আদায় করেছে, রমজান মাসে 30টা রোজা রেখেছে, সাহরি, ইফতার, তারাবি পড়েছে, রসুলের সাথে বারবার হজ উমরায় গিয়েছে। রসুলের যেন মন মানছেই না। এরপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নবীজির উপর নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ বলেন, হ্যাঁ নবী, ওর জানাজার নামাজে আপনি দাঁড়াবেন না, এমনকি ওর কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়াও করবেন না, কারণ ও ধর্মীয়গত দিক থেকে মানতেন নেতা হিসাবে আপনাকে, আর রাজনীতি করতে গিয়ে সমাজে, রাষ্ট্রে নেতা মানতেন আবু জাহেলকে। আপনাকে কিছু মেনেছে, কিছু মানেনি, যার ফলশ্রুতিতে ওটা মারা গিয়েছে বেঈমান অবস্থায়। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কি বানালাম না কোরআনে আছে? হে নবী, এ কুফরিরত অবস্থায়, ফাসিক নাফরমান অবস্থায় মারা গিয়েছে, মরার সময় ঈমান পায়নি। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই তার জীবনে এই কাজটা করতে গিয়ে মরার সময় তিনি যদি ঈমান না পায়, আল্লাহ যদি তাকে বেঈমান করে মৃত্যু দেয়। আজ আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, উমরা করছেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চলবে। যারা চালাতে চায়, আপনার সামনে যখন এই কথা বলা হয়, তখন আপনার তো মাথা ঠিক থাকে না। আমি একবার যা আপনি বলেই ফেলেন, হুজুর রাখেন এই জায়গায় আসতে চাই, আজান হবার পরে ওরা নামাজে ইমামতি দেবে, মানুষ মারা যাবার পরে জানাজা দেবে, 3 দিন 7 দিন 40 খাবে, ওরা কেন এই জায়গায়? যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, রমজানের 30টা রোজার পাশাপাশি, হজ উমরা করে আসার পাশাপাশি, মাথায় টুপি নিয়ে, মুখে দাড়ি নিয়ে যারা এই কাজগুলি করছেন,
যারা এমন বাজে মন্তব্য করছেন আশা করছি করবেন না, নাহলে ঈমান থাকবে না। আপনি নামাজ পড়ছেন আল্লাহর কোরআন দিয়ে, তাতে সমস্যা নেই। আপনার মা মরে গেলে কোরআন তেলাওয়াত দিয়ে দোয়া হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন দিয়ে দেশ চলবে, আপনার সমস্যা কিসের আমার বলেন? এই সমস্যাগুলি তো ছিল সেই সময়ের মুনাফিক যারা, তাদের। রসুলের পেছনে কোরআনের তেলাওয়াত দিয়ে সব সাহাবীরা নামাজ আদায় করেছে, তাতে কারোর কোনো মাথা ব্যথা ছিল না। সেই রসুলেই যখন আবার কোরআন দিয়ে দেশ চালানোর জন্য ডাক দিয়েছে, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে। বলেন না কেন? আজ তো আমরা দেখতে পাচ্ছি হয়তো আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক নেই, কিন্তু বাংলাদেশে এরকম হাজারো নব্য মুনাফিক আছে না নেই? ইমামের পেছনে কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়ছে, তাতে সমস্যা নেই। মা বাবা মরে গেলে কোরআন দিয়ে তেলাওয়াত দিয়ে দোয়া হচ্ছে, তাতে সমস্যা নেই। কিন্তু মসজিদ থেকে ময়দান পর্যন্ত কোরআনের রাজ কায়েমের পক্ষে কথা বললেই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকদের যেন সালা পড়া শুরু হয়ে যাচ্ছে। মুনাফিকরা কেন সহ্য করতে পারে না আমি কি বলবো? বলেন। মুনাফিকরা এই জন্যই সহ্য করতে পারে না, কারণ আল্লাহর বিধান দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, ওরা যা করেছে ওদের একজনেরও পিঠের চামড়া থাকবে না। এই জন্য যুগে যুগে মুনাফিকরা আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা দিয়েছে। এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত মুনাফিকরা শুধু বাধাই দিয়ে যাবে, কারণ ওরা ভালো করে জানে আমরা যে জাতের জাত, যা আমরা করছি কোরআন দিয়ে যদি আগামীতে দেশটা চলে, আমাদের কারোর হয়তো হাতের জায়গা হাত থাকবে না। বলেন না কেন? চোরের মন কি? পুলিশ। এই বলেন না কেন ভাই? চোরের মন কি? যারা এই কোয়ালিটির লোক, তাদেরই মাথা অলরেডি খারাপ হয়ে গিয়েছে। বলেন না কেন? কি বলছি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। আপনার একটা পরিচয় আছে, আপনি মুসলিম। আপনার নামের আগে আপনি মোহাম্মদ লিখেন, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখেন। আপনি এগুলি নিয়ে অন্তত কালকে থেকে কোনো কথা যেন বলতে না পারেন। আপনাকে অনুরোধ করে বলছি, আল্লাহর বিধান যেন জমিনে জিন্দা হয়, এই পক্ষে আশা করছি কালকে থেকে আপনি হাত রাখবেন। আর যদি হাত রাখতে না পারেন, বাজে মন্তব্য করেন, আমি বলছি আপনার ঈমান নেই। আপনার ঈমানে কুত্তা পেশাব করে দিয়েছে। আপনি মরে গেলে আপনাকে বেঈমান করে মুনাফিক হিসাবে আল্লাহ মরণ দেবে। যত বড় হুজুর এসে আপনার জানাজা নিয়ে দাঁড়াক, আপনার জানাজা আল্লাহ নেবে না। আপনার জন্য অপশন দুইটা, হয় পানিতে ভাসিয়ে দেয়া, নতুবা আগুনে পুড়িয়ে ফেলা। দেশ স্বাধীনের 53 বছর আমরা দেখলাম অনেকের শাসন। আল্লাহর কোরআন দিয়ে দেশটা আগামীতে চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই না? বুঝি না বিএমপি, বুঝি না জামাতে ইসলামী, বুঝি না অন্যান্য দল। আল্লাহর কোরআন দিয়ে আগামীতে যারা এই দেশটা চালাতে চায়, আমরা এই বাংলায় তাদেরকে দেখতে চাই। বলেন না কেন? কারণ এই বাংলায় শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে গেলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নাই। আরো জোরে, মুসলমান হিসাবে যদি আপনি নিজেকে দাবি করেন, এর পক্ষে ছাড়া আপনি বিপক্ষে যেতে পারেন না। রাসূলের হাদিস বলছি, নবীজি বলেন, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আল্লাহর বিধান জমিনে জিন্দা হবে। এই পক্ষে কারোর যদি ন্যূনতম রায় সমর্থনটুকুনো না থাকে, ওর মুনাফিক। আমি কি বানালাম? নবীজি বলেন, যদিও লোকটা নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও লোকটা হজ করে, উমরা করে, এর পরেও লোকটা মুনাফিক। আপনি আমার একজন দ্বীনী ভাই, মুসলিম ভাই, আশা করছে আপনি এটা করবেন না। আপনি ইসলামের কিছু মানবেন, কিছু মানবেন না, কোরআনের কিছু মানবেন, আপনি কিছু মানবেন না, এটা হতে পারে না? বলেন। আমি আপনাদের সামনে সূরা বাকারার 85 নম্বর আয়াত পড়েছি।
এ কথাগুলি আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দিয়েছে। তোমরা আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন আমার কিতাবের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ মানবে না, তাহলে তোমাদের জন্য দুনিয়া রয়েছে লাঞ্ছনা গঞ্জনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে শক্ত আযাব। কথা কি শুনতেছেন? শক্ত আযাব বলতে কি, সেই দিন আল্লাহ তাআলা আপনাকে অন্ধ করে উঠাবে। আপনি নিজেই আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ আমি তো দুনিয়ায় দেখতে পেয়েছিলাম, আজ আমি অন্ধ হয়ে গেলাম। আল্লাহ তাআলা কিন্তু পদ্মে কথাই বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবে তোমরা যেমন দুনিয়ায় আমার বিধান মানা থেকে নিজেদেরকে দূরে রেখেছিলে, আজ আমি আল্লাহ তোমাদের থেকে আমি আল্লাহ নিজেকে দূরে রাখলাম। কথা কি শুনতেছেন? এজন্য জীবন জাগার থাক। আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। আমার ভালোবাসা হবে, আমার বন্ধুত্ব হবে, কারোর সাথে আমার শত্রুতা হবে। আমি কাউরে কিছু দেব, আবার কাউরে কাছ থেকে কিছু ছিনিয়ে নিব। সব হবে কার জন্যে? আল্লাহর জন্য। বলেন, আপনি ওই মানুষটাকে কেবল ভালোবাসতে পারেন যে মানুষটার জীবনে কোরআন পাবেন, যে মানুষটা নিজে কোরআন মানে এবং মানানোর আন্দোলন করে। আপনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কোরআনের জন্য কেবল ওই লোকটাকে ভালোবাসতে পারেন। আবার আপনি ঘেন্না করবেন, শত্রুতা করবেন এক আল্লাহর জন্যে, আল্লাহর কোরআনের জন্যে। যে মানুষটা আল্লাহর কোরআন নিজে মানে না, মানানোর পক্ষে তো আরো নেই। আবু জেহেল আবু লাহাবের মতো চেষ্টা করছে কি করে কোরআন বিদায় করা যায়। এই লোকটার সাথে সম্পর্ক ছিন্ন করবেন শুধু আল্লাহর জন্য এবং তার কোরআনের দিকে তাকিয়ে। বলেন না কেন? কাউকে কিছু দেবেন এটাও হওয়া লাগবে আল্লাহর জন্য, আবার কারোর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেবেন এটাও হবে যেন কার জন্য? নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কেউ যদি এই চারটা কাজ আল্লাহর দিকে তাকিয়ে করতে পারে, মহান আল্লাহ তার ঈমানটা কামেল করে দেবে। দরকার আছে না? আমাদের যা কিছু আগামীকাল থেকে হবে সব হবে কার জন্যে? আল্লাহ তাআলা নিজেই তার রাসূলকে বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নিশ্চয় নামাজ, কোরবানি, জীবন মরণ সব হবে আমি আল্লাহর জন্য। কার জন্য হওয়া লাগবে? আমাদের সব কিছু হওয়া লাগবে কার জন্য? এদের ব্যাখ্যায় মেসকাতের হাদিস পাবেন। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কেউ যদি যারা পরিমাণ কোনো ভালো কাজ এক আল্লাহর রাজি খুশির জন্য এক নিষ্ঠার সাথে ইখলাসের সাথে করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ এটাকে নাজাতের মাধ্যম বানিয়ে দেবে। আপনার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান বলেন, সাদকা বলেন, দুনিয়ার যত কাজ আছে সব হবে কার জন্যে? লোক দেখানো কাজ করলে কিয়ামতে আল্লাহ জাহান্নামে দেবে। কিয়ামতে জাহান্নাম আল্লাহ উদ্বোধন করবে তিন ক্যাটাগরির মানুষ দিয়ে। তার ভেতরে দুনিয়ায় যারা লোক দেখানো ইবাদত বান্দেগি করবে, লোক দেখানো যারা কাজ কাম করবে, এদেরকে কিয়ামতে আল্লাহ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। এরকম মানুষ যদিও এলাকায় নেই,
কে আছেন এখানে? হাত ওঠান তো। এগুলি করা যাবে না। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার ওমরা, আবার রিপিট করে বলছি, আমার জীবনের সব কাজগুলি হবে আল্লাহর জন্যে। লোক দেখানো কোনো কাজ মুমিন করতে পারে না। প্রমাণ হয়ে গিয়েছে লোক দেখানো কাজ করতে পারে তারা মুনাফিক যারা। বলেন কেন? এই মুনাফিকদেরকে আমরা দেখতে পাই বিশেষ করে নির্বাচনের মৌসুমে। এর আগে নামাজের কোনো খবর নেই, জুমাটা পর্যন্ত পড়ে না, অথচ নির্বাচন সামনে আসলে আসরের নামাজ তখন কয়েকবার করে পড়ে। এর আগে মাথায় টুপি পাবেন না, মুখে দাড়ি পাবেন না, পরনে পাঞ্জাবি তো নেই। ভোটের সিজন আসলে, নির্বাচনের মৌসুম আসলে পায়ের জুতো সাদা, পায়জামা সাদা, পাঞ্জাবি সাদা, এরপরে দাড়ি সাদা, এমনকি টুপিটাও সাদা। মানে পোশাক আশাক দেখলে মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এগুলি হলো টাটকা মুনাফিক। আর আল্লাহ তাআলা বলছেন মুনাফিক যারা, এরাই শুধু লোক দেখানো কাজ করে। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলেন মুনাফিকরাই শুধু লোক দেখানো কাজ করে, আর এদের ভেতরে আমি আল্লাহর ভয় খুব অল্প কাজ করে। একে আমি বানালাম? কোরআনে দিয়েছে কে? এই জন্য মুনাফিক ক্যাটাগরির কিছু মানুষকে আপনি পাবেন, দেখবেন ফজর, জোহর, আসর নামাজ নাই, কিন্তু মাগরিবের নামাজ ঠিকই পড়বে। বলে না? আবার এশায় পাবেন না। মানে ও এখন চিন্তা ভাবনা করে সর্বনাশ, এই মাগরিবের ওয়াক্ত সবাই চলে যাচ্ছে নামাজে, আমার বাপ হাজি, আমি কয়েকটা মসজিদের সভাপতি, এই মুহূর্তে যদি আমি মসজিদমুখী হতে না পারি আমার পথ থাকবে? এই আমি কি বানিয়ে বলছি? মুনাফিকরাই শুধুমাত্র কেবলমাত্র যত কাজ কাম করবে সব লোক দেখানো, আর লোক দেখানো কাজ যারা করবে তাদের ঠিকানা জাহান্নাম। এরপরেও কি কালকে থেকে আপনি লোক দেখানো কাজ করবেন? আপনার রাজনীতি, সমাজনীতি, আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার জীবনের সব কিছু হবে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে যদি করতে পারেন, এটা যদি যাররা পরিমাণও হয়, কিয়ামতে এটা আপনাকে নাজাতের মাধ্যম বানিয়ে দেবে। এই জন্য আমাদের সব কিছু হবে কার জন্যে জানো? আমরা কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসিতেছে সামনে পবিত্র মাহে রমাদান। রমাদান একটি বরকতপূর্ণ মাস, যে মাসে নফল হয়ে যাবে ফরজের মতো, আর এক একটা ফরজ হয়ে যাবে 70টা ফরজের মতো। যে মাসকে সামনে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব, শাবান দুইটা মাস মিলেই রসুল রমাদানের প্রস্তুতি নিতেন, আর আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ রজবকে, শাবানকে আমার জন্য বরকতময় করো, আর আমাকে রমাদানে পৌঁছে দাও। তো বিশ্বনবীর মতো মানুষ যদি রমাদান মাসকে সামনে রেখে রজব থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, রজব শাবানে রমাদানের প্রস্তুতি নিতেন, এই রমাদান আমাদের একেবারেই নিকটবর্তী, আমাদেরও আগাম প্রস্তুতি নেবার দরকার আছে না নেই? রমাদানের আগাম প্রস্তুতি নিতে গিয়ে যদি আমরা মরে যাই, মাহে রমাদানের মর্যাদা আল্লাহ আমাদের উপরে দান করবেন। এমন একটা মাস, তার নাম রমাদান। একটা রোজা সারা জীবনের রোজার সমান হবে না। আপনি সারা জীবন রোজা যদি রাখেন, রমাদানের একটা রোজার তুল্য হবে না। সেই রমাদানকে সামনে রেখে আমাদের আগাম প্রস্তুতি নেবার দরকার আছে না নেই? আমরা যারা ঠিক মতো নামাজ কালাম পড়ছি না, নামাজ কালাম ঠিকঠাক মতো কালকে থেকে শুরু করা যায় না? কারা পারেন দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, আমিন। মুমিন জীবনের গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে নামাজ। আপনার জীবনে যদি নামাজ ঠিক থাকে, আপনার পুরো জীবনের সব কিছু আল্লাহ ঠিক করে ফেলবে। এজন্যই বাংলাদেশ জামাতে ইসলামী যারা করে, আপনারা দেখবেন একেবারে সমর্থক থেকে নিয়ে শুরু করে
সর্বোচ্চ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পর্যন্ত প্রত্যেকটা নেতা কর্মী, প্রত্যেকটা লোক 30 দিনের নামাজের রিপোর্ট রাখে। তা আবার জামাতে হয়েছে কিনা, জামাতে ইসলাম যারা করে তাদের কাছ থেকে খোঁজ নেবেন যে আপনাদের নাকি নামাজের হিসাব রাখতে হয়। শুধু নামাজই নয়, আরো অনেক কিছু। হ্যাঁ, আমি ওগুলি অত বলছি না, শুধু নামাজের কথা বলছি। তাদের 30 দিনের নামাজের হিসাব রাখতে হয়। কারণ আপনার জীবনে যদি নামাজ ঠিক থাকে, আপনার জীবনের সব কিছু আল্লাহ ঠিক করে দেবে। আর নামাজ যদি ঠিক না থাকে, আপনি যত বড় নেতা হন, খেতা হন, যত বড় পীর সাহেব হন, যত বড় বুজুর্গ হন, আপনার বাঁচার কোনো পথ নেই। অথচ সেই নামাজ আজ আমাদের ভেতরে নেই বললেই চলে। অনেকে আছি আমরা জুমাটা পর্যন্ত পড়ি না। এমনও মানুষ আছি নামাজের কথা বললে আরো ফতোয়াবাজি করি, হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক না? এরকম মানুষ নেই? আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, নামাজ না থাকলে আপনার ইমান থাকে না? সে নামাজ নেই। অথচ সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। আল্লাহ বলেন, তোমরা তোমাদের আহালদেরকে নামাজের আদেশ দাও, নিজেরাও এর উপর অবিচল থাকো। আমি আল্লাহ রিজিক চাই না, বরং নামাজের মধ্য দিয়ে তোমাদের রিজিক দিই। কে বলছেন কথাগুলো? আজ আমাদের ঘরগুলিতে তাকান, বরকত নেই। লবণ থাকে পান্তা থাকে না, পান্তা থাকে লবণ থাকে না। কি যাক জগা খিচড়ি চলছে না, বলে না কেন? যত কারণ আমি পেয়েছি তার ভেতরে অন্যতম কারণ 2টা। তার ভেতরে প্রথম নাম্বার কারণ আমাদের ঘরগুলিতে নামাজ নেই। অথচ রসুলের ডিরেকশন কি? তোমরা ফরজ নামাজগুলি গিয়ে মসজিদে আদায় করবা, আর বাদবাকি নামাজগুলি তোমরা ঘরের পরিবেশে পড়বা। যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটা আর ঘর থাকবে না, মহান আল্লাহ রহমতের কামরা বানিয়ে দেবে। অথচ আজ আমাদের ঘর পড়ে আছে, ঘরে নামাজ নেই। কত মা বোন এসেছে আপনি মিলান, অধিকাংশ মা বোনদের ভেতরে নামাজ পাবেন না। নবীজি বলেন, তোমরা ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করবা, আর বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বা। যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটার ঘর থাকবে না, আল্লাহ রহমতের কামরা বানিয়ে দেবে। সে নামাজ আগামীকাল থেকে আমাদের ঘরে চালুর দরকার আছে না নেই? আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, ওই দিন আল্লাহ সর্বপ্রথম তার হক আদায় করবেন নামাজ দিয়ে। ওই দিন আল্লাহ নিজেই সেজদার জন্য আহ্বান করবে। তার ব্যাখ্যা সূরা কলামের 42-43 নম্বর আয়াতে পাবেন, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ। আল্লাহর আহ্বান হবে সেজদার দিকে আসো। ওই দিন তারাই সেজদায় পড়ে যাবে দুনিয়ায় যারা সেজদা করে মারা গিয়েছিল। যারা দুনিয়ায় সেজদা করতে পারেনি, সেজদাবিহীন যাদের মরণ হয়েছিল, ওই দিন তারাও সেজদা করতে চাইবে, কিন্তু তারা সেই দিন সেজদা করতে পারবে না। ওদের মাজা কোমর আল্লাহ তাআলা কাঠের চেয়ে শক্ত করে দেবে। আপনি কি শুনতেছেন? আপনি লাঞ্ছিত অপমানিত অবস্থায় দাঁড়িয়ে থাকবেন। এবার আল্লাহ ধিক্কার দেবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন, আল্লাহ ধিক্কার দেবে, বদখত নাফরমান বেঈমানের দলেরা, আমি কি তোমাদেরকে সেজদার ব্যাপারে, রুকুর ব্যাপারে, নামাজের ব্যাপারে, আমার ইবাদতের ব্যাপারে আদেশ দেয়নি? নামাজের ব্যাপারে আদেশ আছে কার? বারবার মুয়াজ্জিন আপনাকে আজানের মধ্য দিয়ে ডাকছে, হাইয়া আলাস সালাহ।
নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, এখানে আসলে লাভ হবে, কল্যাণ হবে। সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রুকু সিজদা তার ইবাদতের ব্যাপারে আপনাকে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। এটার দিকে খেয়াল করেন, এখানে সাধারণ কোন মানুষকে আল্লাহ তাআলা ডাক দেয়নি। যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, যারা ঈমানদার, আল্লাহ তাদের ডাক দিয়েছে। আল্লাহ বলেন রুকু করো, সিজদা করো, আমার ইবাদত করো, তাহলে তোমরা দুনিয়ায় হবে সফল। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই দিন আল্লাহ ধিক্কার দেবে, বদখত নাফরমান বেঈমানের দলেরা, আমি আল্লাহ থেকে আজ আলাদা হয়ে যা। আমি আল্লাহ কি তোমাকে নামাজের কথা বলিনি, রুকুর কথাই, সেজদার কথা বলিনি? আপনি ওই দিন হতভম্ব হয়ে যাবেন। সবশেষে আল্লাহ তাআলা আপনাকে ধিক্কার দেবে, অবশেষে আপনার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা আওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আপনার ঠিকানা হবে জাহান্নাম, আপনার কোনো সাহায্যকারী ওই দিন থাকবে না। কি বলছি, আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। আজ সামান্য একটু সিজনারি ঠান্ডা গরম আপনি নিতে পারেন না, ওরে ভাই, কিয়ামতে যদি আল্লাহ তাআলা সত্যি সত্যি তিনি রাগান্বিত হয়ে আপনাকে জাহান্নামের আগুনে ফালিয়ে দেয়, আপনার এই বডি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারে? বলেন। দুনিয়ার আগুন আমরা দেখতে পাই, মানুষ কাঠ খড়ি দিয়ে জ্বালিয়ে ফেলে, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। কি দিয়ে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। সামান্য দুনিয়ার কাঠখড়ি দিয়ে জ্বালানো আগুনের পাশে আপনি থাকতে পারেন না। দুনিয়ার আগুন দিয়ে শরীরের কোনো এক জায়গা পুড়ে গেলে সহজে শুকাতে চায় না, অথচ জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে, তাও আবার দুনিয়ার আগুনের তুলনায় হবে 69 গুণ বেশি তাপমাত্রার। একটাবার চিন্তা করেন তো কি হবে? আপনি কিসের ধান্দায় কি করছেন, কার পিছনে ছুটে কি করছেন? ওরে ভাই, চোখের লাইট আছে যতক্ষণ, আপনার ডানে বামে সামনে পিছনে যাদেরকে দেখছেন এরা আছে ততক্ষণ। চোখের লাইট দুইটা যদি বন্ধ হয়ে যায় কাউকে পাবেন না। বলেন না কেন? 6টা মাস একটু অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকেন, যাদের ছাড়া চলতে পারছেন না কাউরে আর খুঁজে পাবেন না। আপনি আপনার ঘরের বউয়ের কাছে বোঝা হয়ে যাবেন। আবারও রিপিট করে বলছি, চোখে লাইট আছে যতক্ষণ দুনিয়ার সব কিছু আপনি হয়তো মনে করছেন আপনার এগুলি আপনার কাছে আছে ততক্ষণ। চোখের লাইট দুইটা বন্ধ হয়ে গেলে, আল্লাহ হরণ করে নিলে সব পড়ে থাকবে, শুধু আপনাকেই যাওয়া লাগবে একা। এই যে গোরস্থানের উদ্যোগে মাহফিল, যত মানুষকে আপনি ওই জায়গায় কবর দিয়েছেন, মাটি চাপা দিয়ে রেখে এসেছেন, আপনাকে বলছি আপনি কি দিয়েছেন ওই লোকগুলির সাথে? ওদের জীবনের শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড়ের বেশি কি ছিল? আপনি আজ না হোক কাল, টুডে অ্যান্ড টুমরো আপনাকে যাওয়া লাগবে না? আপনি কি নিয়ে যেতে পারবেন? ওদের মতো করেই কিন্তু জীবনের শেষ সম্বল ওই 3 টুকরো সাদা কাপড়, এর বেশি যাবে না। আপনি নিয়ে যেতে চাইলেও কেউ দেবে না, কারণ ও সিস্টেম ইসলামে নেই। আপনি আইসেন একা, যাবেন একা। আসার বেলায় যেমন এসেছেন একা, আপনি যাবার বেলায়ও যাবেন একা। আসার বেলায় যেমন কাউকে সাথে করে আনতে পারেননি, যাবার বেলায়ও যাবেন ওই গোরস্থানে একা একা, কাউকে নিয়ে যেতেও পারবেন না। আসার তার বড় একটা সিরিয়াল ছিল, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে? কত মানুষকে দেখতে পাই রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, ও সকাল বেলা আর উঠতে পারে না। মসজিদে মসজিদে মাইকিন হয়, অমুক আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি গ্যারান্টি আছে আপনার এই রাতটা কাটাতে পারবেন? আপনিও তো ওই মানুষগুলির মধ্যে রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে সকালে তো না উঠতে পারেন।
আপনি কিসের ধান্দায় কি করছেন আমারে বলেন তো? আপনি ঠিক মতো ফরজ নামাজটা পর্যন্ত পড়েন না, আপনি সময়ই পান না। ওরে ভাই, মরণ যখন চলে আসবে তখন তো পাগলা কুত্তার মতো হয়ে যাবেন। কিসের ধান্দায় কি করছেন? এখনো সময় আছে, যা করার কথা কালকে থেকে আশা করছি শুরু করবেন। মরে মরে বিশাল ফ্ল্যাট করবার জন্য আল্লাহ পাঠায়নি, শত শত বিঘা জমির মালিক হবেন ওই জন্য পাঠায়নি, ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন ওই জন্য আল্লাহ পাঠায়নি, ক্ষমতার চেয়ারে দীর্ঘদিন টিকে থাকবেন ফেরাউন নমরুদের মতো ওই জন্য আল্লাহ পাঠায়নি। আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আপনি যেন আখিরাতের জন্য কিছু করতে পারেন। যাদের জন্য করছেন একটাও কিয়ামতে আপনার পক্ষে আসবে? আপনি 90 বছর 80 60 70 বছরে যা করবেন এর হিসাব কিন্তু আপনাকেই দেয়া লাগবে। আপনার স্ত্রী দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, আপনার নেতা খাতা দেবে না, কর্মী দেবে না, কেউ ওই দিন আপনার হিসাব দেবে না, আর কেউ এগুলি ভাগাভাগিও করে নেবে না। আপনার হিসাব শুধু আপনাকেই দেয়া লাগবে। কোথায় কোন জায়গায় কি করলেন একটাও বাদ যাবে না, সব কিন্তু আমার আল্লাহর ক্যামেরায় বন্দী হচ্ছে। বলেন না কেন? ওই দিন আমার আল্লাহ সব আপনার সামনে হাজির করবে, আপনি ওই দিন পাগলের মতো হয়ে যাবেন। আল্লাহ নিজেই আহ্বান করবি, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন। আল্লাহ নিজে আহ্বান করবে, বান্দা দুনিয়ার কোন জায়গায় কি করেছো সব দেখো, এই জায়গায় জমা আছে, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব দানের জন্য তুমি নিজেই যথেষ্ট। আপনার এই হিসাব দেবার জন্য আপনার স্ত্রী দাঁড়াবে না, আপনার ছেলে মেয়ে দাঁড়াবে না, কোনো নেতা দাঁড়াবে না, কোনো খেতা দাঁড়াবে না, আপনার হিসাব কিন্তু আপনাকেই দেয়া লাগবে। এই আয়াতটা বোঝার জন্য সহজ করে সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যাটা যেন একেবারে সেম পাবেন। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে ফারদা, আলালি ফারদা মানে পৃথক পৃথক, আলাদা আলাদা করে। কথা কি শুনতেছেন? ওই দিন আপনার হিসাব আপনাকেই দেয়া লাগবে। অতএব কি করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনার করার কথা কি আর আপনার দ্বারা হচ্ছেটা কি? বলেন না কেন? যা করছেন একটু ভেবে চিন্তে করেন। দুনিয়ায় কিন্তু চিরদিন আপনি থাকতে পারবেন না, রাখার কোনো পরিবেশ আছে? সব থেকে নিজেকে আপনি বাঁচাতে পারলে ও মরণ থেকে আপনি সামনে নিজেকে বাঁচাতে পারবেন না। অতএব সেই মরণ আসার আগে কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমাদের পড়ার দরকার আছে না নেই? পারবো তো ইনশাআল্লাহ? নামাজবিহীন যদি মরে যায়, ও কাবার ইমাম আব্দুর রহমান ইবনে সোদাইসো এসে যদি জানাজা দেয়, আমার জানাজা তো আল্লাহ নেবে? হ্যাঁ, হচ্ছে না ভাই, আমাদের দ্বারা হচ্ছে না। ওই আজরাইল যদি আপনার আমার সামনে আসে, আর ফিরেও যাবে না, ওকে ফেরানোর কোনো পরিবেশও নেই, কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুতে যন্ত্রণা আছে, এটা সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যার থেকে তোমরা সবাই পলায়ন করতে চেয়েছিলে। সূরা কফ 50 নম্বর সূরার 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 19 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন মৃত্যুতে যন্ত্রণা আছে, কষ্ট আছে, এটা সত্য। কে বলছেন? আপনি হয়তো মনে করছেন লোকটা পড়ছে আর মরছে, পড়ছে, কত যন্ত্রণা হচ্ছে, শুধু ও বসে আর আল্লাহ বসে। আল্লাহ তাআলা বলছেন মৃত্যুতে যন্ত্রণা আছে, এটা সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যার থেকে তোমরা পলায়ন করতেছিস। বিশ্বনবীর মতো মানুষের জান কবজ করতে আসছে আজরাইল, অনুমতি নিয়ে জান কবজ করছে, শুধু খালি কোন রকম হাতটা বুকের উপরে দিস।
নবীজি ডাক দিয়া বললেন, আজরাইল, এত কষ্ট দিয়ে তুমি মানুষের জান কবজ করো কিভাবে? আজরাইল ডাক দেয়া বলেন, হে রাসূল, এ কি কোনো কষ্ট হলো? এ তো শুধু হাত রাখলাম। নবীজি ডাক দেয়া বলেন, আজরাইল, আমার তো মনে হয় উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চাপা দিয়ে রেখেছো। হে আজরাইল, এই হাত রাখার কাজটা যদি তোমার কাছে ইজিলি সহজ হয়, তাহলে কঠিনটা কি? আজরাইল ডাক দেয়া বলেন, হে রাসূল, কিয়ামতের আগ পর্যন্ত এরকম অল্প কষ্ট দিয়ে কাউরে জান কবজ করা হবে না, যা শুধু আপনার বেলায় হচ্ছে। কোন রকম আজরাইল হাত রসুলের বডির উপরে নিয়েছেন। নবীজি সহ্য করতে পারছেন না, একবারে ঘেমে যাচ্ছেন। বারবার রুমালটা নিয়ে রসুল পানিতে ভিজায় ভিজায় বারবার মুখটা মরছে। বুখারীর হাদিসে পাবেন, বারবার নবীজি বলছেন, সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, মৃত্যুতে যন্ত্রণা, মৃত্যুতে কষ্ট। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষের জান কবজ করতে গিয়ে আজরাইল শুধু সামান্য বডিতে হাত দিয়েছেন। তাতেই যদি এই হয়, আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকালের, যাদের কোনো চিন্তা ভাবনাই নেই যে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, যা করেছি তার সামনে দাঁড়িয়ে জবাব দেয়া লাগবে, যাদের এই চিন্তা চেতনা নেই, মরণে তো তাদের বেলায় জিবরাইল আপেল কেটে জুস বানিয়ে নিয়ে আসবে। আপনি কিসের ধান্দায় কি করছেন? হযরত ইদ্রিস নবীর জীবনী পড়েছি। অত্যন্ত সাদামাটা একজন নবী ছিলেন। হযরতে আজরাইল তাকে খুব ভালোবাসতেন। একদিন এসে অফার করলেন, ভাই ইদ্রিস, আমি তোমার সাথে দোস্তালি করতে চাই। ইদ্রিস নবী বললেন, অসুবিধা নেই। হযরতে আজরাইল চলে গেলেন আল্লাহর দরবারে, গিয়ে কথাগুলি জানালেন। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, অসুবিধা নেই। এবার যখন দোস্তালি করার জন্য আজরাইল চলে এসেছে, হযরত ইদ্রিস নবী 3টা শর্ত দিয়েছে, আমি তোমার সাথে দোস্তালি করতে পারি। শর্ত 3টা। প্রথম নাম্বার শর্ত, আমি মরার আগে মরতে চাই। 2 নাম্বার শর্ত, আমি জাহান্নামে ঢুকবো আর বের হব। 3 নাম্বার শর্ত, আমি জান্নাতে ঢুকবো আর বের হব। আজরাইলের জবান যেন বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, দেখলাম তো সাদা মাঠা মানুষ, কিন্তু এখন তো দেখছি যার ভেতরে পেঁয়াজ আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আজরাইল, আমার ইদ্রিস যা চেয়েছে আমি আল্লাহ 100 ভাগ তা করবার জন্য অনুমতি তোমাকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, ভাই ইদ্রিস, অসুবিধা নেই, আমি আপনার 3টা প্রস্তাবেই রাজি। ইদ্রিস নবী ডাক দেয়া বললেন, ভাই, তাহলে এবার আমারে মেরে ফেলেন, আমি মৃত্যুর জন্য তৈরি হলাম। হযরত আজরাইল কোন রকম হাত নিয়েছে, ইদ্রিস নবী মাটিতে পড়ে মুহূর্তের ভেতরে মরে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আজরাইল, টেনশনের কারণ নেই, যে হাত ইদ্রিসের দিকে নেবার কারণে ইদ্রিস পরে মারা গিয়েছে, ওই হাত আবার ইদ্রিসের দিকে নেবার দায়িত্ব তোমার, আর ইদ্রিসকে পুনরায় জিন্দা করবার দায়িত্ব আমি আল্লাহর। মুহূর্তের ভেতরে ইদ্রিস নবী জিন্দা হয়ে গেলেন। হযরত ইদ্রিস নবী ডাক দেয়া বলেন, ভাই আজরাইল, আপনি এত কষ্ট দিয়ে মানুষের জান কবজ করেন কি করে? আজরাইল ডাক দেয়া বলেন, ভাই ইদ্রিস, এ তো শুধু খালি হাত নিলাম আর পড়ে গেলেন। ইদ্রিস নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে যেন কথাগুলি বলছিলেন, ভাই আজরাইল, শুধু আমার দিকে আপনি হাত নেননি, আমার 2টা হাত 2 দিকে লোহার খুঁটির সাথে বাঁধিয়ে, 2টা পা 2টা লোহার খুঁটির সাথে শিকল দিয়ে বাঁধিয়ে, আমার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে জিন্দা থাকতে সুলালে পড়ে আমার যতটুকুন না কষ্ট হতো, শুধু হাত নিয়েছেন তার চেয়ে বেশি আমি কষ্ট পেয়েছি। আরে ভাই, শখের মৃত্যুতে যদি এত কষ্ট হয়, আমরা যে তেরার তেরা, যে ঘাড় বাঁকা, আজরাইল যখন আমাদের সামনে আসবে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে? বলেন।
অতএব যা করছেন অন্তত যেন আজরাইল আসার আগে আপনি যেন আলিফের মতো সোজা হতে পারেন, আপনি যেন আল্লাহর কাছে নিজেকে স্যারেন্ডার করতে পারেন, ভুল স্বীকার অন্তত করবার সুযোগ পান যে আল্লাহ এতদিন যা করেছে আর করব না, মাফ করে দাও। সূরা আলে ইমরান 4 নম্বর সূরা আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষ অংশে পাবেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা মরবে না, মরিও না মুসলিম না হয়ে। কে বলছেন জানো? মুসলিম মানে আত্মসমর্পণকারী। আপনি এতদিন যা করেছেন অসুবিধা নেই, আপনি যেন আল্লাহর দিকে সমর্পণ করে ফিরে আসতে পারেন। আপনি যেন আল্লাহর দিকে ফিরে এসে আপনি যেন নিজেকে নত করে দিতে পারেন, ভুল যেন স্বীকার করতে পারেন, আল্লাহ এতদিন আমি যা করেছি ভুল হয়েছে, তুমি মাফ করে দাও। বিশ্বাস করবেন আপনি যদি এমন সিদ্ধান্তে পৌঁছতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দেবে। সূরা জুমারের 53-54 দুইটা আয়াতে পাবেন। বিশেষ করে 54 নম্বর আয়াতে নিচেই আল্লাহ ডাকছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লাহ, তোমরা আমার কাছে সারেন্ডার করো, ভুল স্বীকার করো। কে বলছেন? আল্লাহ। রাতের 1/3 আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর তিনি এই কথাগুলি বলতে থাকেন, কে আছো আমার বান্দা বান্দিগণের ভেতরে, তোমরা আমার দিকে ফিরে আসো, আমার কাছে সারেন্ডার করো, ভুল স্বীকার করো। তোমরা যদি 1 নম্বরে আমার দিকে ফিরতে পারো, 2 নম্বরে আমার কাছে সারেন্ডার করতে পারো, ভুল করতে পারো, তোমাদের অপরাধ পাহাড় পর্বতের সমান হতে পারে, অসুবিধা নেই। আমি আল্লাহর ক্ষমা তার নিচে না তার উপরে। ও বান্দা, অপরাধ অন্যায় করতে তোমরা ভালোবাসো, আর আমি আল্লাহ তোমাদের অপরাধ অন্যায় ক্ষমা করতে ভালোবাসি। ভালোবাসে কে জানো? কতটুকুন ভালোবাসে? আপনার আমার সাথে যতটুকুন সম্পর্ক, হ্যাঁ না ভাই, 99 ভাগ মোহাব্বত আল্লাহর হাতে, আর 1 ভাগ মোহাব্বত তামাম সৃষ্টিকুলের ওপরে। তার কিছু সিটা ফোটা আমরা একটু পেয়েছি। এই যদি সিটা ফোটা পাবার পরে আপনার সাথে আমার এই সম্পর্ক হয়, মায়ের সাথে বাবার এই সম্পর্ক হয়, ভাইয়ের সাথে বোনের এই সম্পর্ক হয়, স্বামীর সাথে স্ত্রীর যদি এই সম্পর্ক হয়, যে আল্লাহর হাতে 99 ভাগ মোহাব্বত আছে, ওই আল্লাহর ভালোবাসা কি কম? হ্যাঁ, আমার মা যতটুকুন আমাকে না ভালোবাসে, আমার বাবা যতটুকুন না আমাকে ভালোবাসে, আমার ভাই বোন, আমার স্ত্রী সন্তান সন্ততিরা, তামাম বাংলাদেশের মানুষ যতটুকুন না আমাকে ভালোবাসে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। বলেন, সেই আল্লাহ বারবার তাকিয়ে আছে, আমার বান্দা অপরাধ করেছে, তাতে কি হয়েছে? অসুবিধা নেই। আমার বান্দা যদি 1 নম্বরে আমার দিকে ফিরতে পারে, বান্দা যদি আমার কাছে ভুল স্বীকার করতে পারে, বান্দার কোনো অপরাধ আমি আল্লাহ রাখবো না, সব অপরাধ মাফ করে দিব। শিক্ষার জন্য ছোট্ট একটা ঘটনা বলছি। হযরত আদম আর হাওয়াকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিলেন, আদম আর হাওয়া আদম এক জায়গায়, হাওয়া আর এক জায়গায়। দীর্ঘদিন দুজন 2 জায়গায় কান্নাকাটি করতে করতে এরাও এই 2টা কাজই করেছিলেন। 1 নম্বরে তারা আল্লাহর দিকে ফিরে আসলেন, তারা বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আর হাওয়া 2 জনেই আল্লাহর দিকে ফিরে আসলেন। আসার পরে তারা নিজেদেরকে নত করে দিলেন, 2 জনে ভুল স্বীকার করলেন, আল্লাহ আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো, দয়া না করো, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হযরতে আদম আর হাওয়া যখন একদিকে আল্লাহর দিকে ব্যাক করলেন, অপর দিকে তারা যখন ভুল স্বীকার করলেন,
মহান আল্লাহ তাদের কোনো অপরাধ রাখলেন না, সব অপরাধ আল্লাহ মাফ করে দিলেন। শুধু মাফ করে শেষ না, এই পৃথিবীতে আল্লাহ বসবাসের জন্য তাদের ব্যবস্থা পর্যন্ত করে দিলেন। আমরা আদম আর হাওয়ার সেই সন্তান। আমাদের দ্বারা অন্যায় হবে, অপরাধ হবে, ভুল হবে, এটাই স্বাভাবিক। আর এটা করতে যেমন ভালোবাসি, আল্লাহ মাফও করতে তেমন ভালোবাসে। যা করেছেন আশা করছি ছেড়ে দেবেন, ফিরে আসেন। আপনি যদি ফিরতে না পারেন আর এই অবস্থায় যদি আজরাইল এসে অ্যাটাক করে, আর সুযোগ হবে না। ওই যে ফেরাউনের জীবনী পড়েছেন তো, যখন আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন ওই তখন অনেক দোয়া কালাম পড়ছিলেন। কলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি তোমার উপর ঈমান আনলাম। ফেরাউন বলছে কার কাছে? যেমন ঈমান এনেছিল বানি ইসরাঈলরা। ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভেতরে একজন। ফেরাউন কিন্তু মরার সময় এত কথা বলার পরেও কিন্তু মরণ থেকে নিজেকে বাঁচাতে পারেনি। বলেন না কেন? সেই মরণ যদি ওই রকম ঘাপটি মেরে এসে আপনার কাছে একবার দাঁড়িয়ে যায়, ওরে পেছাতেও পারবেন না, ওরে সামনের দিকেও আটকাতে পারবেন না। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, মরণ সামনে আসলে আপনাকে পেছাতেও দেবে না, সামনেও যেতে দেবে না। এই কথা কি আপনি শুনতেছেন? যেহেতু আপনি দুনিয়ায় থাকবেন না, থাকার যেহেতু জায়গা নেই, আপনার আমার শেষ ঠিকানা যেহেতু ওই 3.5 হাত গোরস্থানের ওই মাটি, আপনারও যতটুকুন জায়গা আমারও ততটুকুন জায়গা। বলেন না কেন? না আমি হুজুর হিসাবে 7 হাত, আমাদের খতিব সাহেবের 9 হাত নাকি? ওনারও যতটুকুন আমারও ততটুকুন। উনিও যা নিয়ে যাবে আমিও তা নিয়ে যাব। এলাকাবাসী ওনাকেও যা দেবে আমাকেও তা দেবে। বলে না কেন? প্রশ্ন করতে চাই, ওই কবরে ঢোকার আগে কবরের মাল সামান কিছু জোগাড় করার দরকার আছে না নেই? বারংবার কবর ডাকছে। কবর কি বলছে যদি জিন্দা মানুষ তার কানে শুনতে পেত, জীবনে সে আর সংসার করতে পারত না। প্রতিনিয়ত কবর ডাকছে। আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কারা কোথায়? আমার ভিতরে আসার আগে অন্তত কিছু নিয়ে আসিও। এটা অন্ধকার একটা ঘর, এটা সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। এখানে আসতে চাইলে লাইট জ্বালানোর মতো, বাতি জ্বালানোর মতো কিছু নিয়ে আসিও। আছে ওই চিন্তা ভাবনা আমাদের? আছে 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 না, ওই চিন্তা চেতনা নেই। যদি ওই মরার চিন্তা ভাবনা আর ওই কবরে যে কি হবে এই চিন্তা থাকতো, আমরা কারোর উপরে জুলুম অত্যাচার টর্চার করতে পারতাম না। বলে না কেন? 13 দশকে যারা ক্ষমতায় ছিল তাদের ভয় যদি এই কবর নিয়ে থাকতো, যে ওখানে যাওয়া লাগবে, কিচ্ছু তো নিয়ে যেতে পারবো না, তাহলে এই দেশের সম্পদ 180 মাইল বেগে পাচার করে কেউ কানাডায় সাহেবপাড়া বেগমপাড়া বানাতে পারত? যে শয়তানগুলোরে ধরেছে দেখেন না, এক একটার ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা। বলেন না কেন? এই যে হাজার হাজার কোটি টাকা, এদের যদি ভয় থাকতো যে আমি তো আইসি একা যাবো একা, আমার শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড় আর ওই গোরস্থানে 3.5 হাত মাটি, এই চিন্তা চেতনা ভয় যদি কারোর জীবনে থাকতো, সে কি এই কলমের খোসা দিয়ে সামান্য একটু ক্ষমতার চেয়ারে বসার পরে সে কি একেবারে রাতারাতি দেশের সম্পদ নিজের মনে করে টানতে পারত? আরে ভাই, একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে আমারে বলেন? বলেন, একটা পরিবার চালাতে কয় টাকা লাগে? এই যে আপনি অবৈধ অন্যায়ভাবে সম্পদের পাহাড় তৈরি করলেন, করে লাভ কি? খেতে তো আর পারছেন না। বলে না কেন? আজ এই দেশের সব মানুষগুলি আপনার জন্যে আল্লাহর কাছে বদদোয়া করছে, লাভ কি? আর যদি খেতে পারতেন সেটা ভিন্ন কথা, খেতে তো আর পারছেন না। দেশে যদি থাকতেন তাও ভিন্ন কথা, তো দেশেও তো খুঁজে পাচ্ছি না আমরা। বলে না কেন? এতদিন তো খুব বড় বড় কথা বললেন, পালাবো না, শেখের বেটি পালায় না, আওয়ামীরা নাকি পালায় না। কোথায়? দেশের মানুষ আপনাদেরকে অনুবীক্ষণ দিয়ে খুঁজছে, কোথায় ঢুকে গেলেন? কি
কি একটা পরিবেশ আল্লাহ দাঁড় করেছে, আপনি কি টের পাচ্ছেন? কেউ দাঁড়িয়ে যে পরিচয় দেবে আমি অমুক দলের কর্মী, ও পরিচয় দেবার আমার মনে হয় না যে 1 মিনিট সময় লাগবে ওর কাছ থেকে জান বের করে নিতে। বলেন না কেন? এই যে যৌথ বাহিনীর অভিযান চলছে না, ডেভিল হান্ট না, ডেভিল হান্ট, এর বাংলা অর্থ জানেন? শয়তান শিকার। আওয়ামী সন্ত্রাসীদের একটা দোসরকে ধরতে পারলেই তারা কি পরিমাণ আনন্দিত হচ্ছে যে আমরা একটা শয়তান শিকার করে ফেলেছি। বলে না কেন? এখন কেমন লাগছে বলেন তো? এতদিন তো ক্ষমতার চেয়ারে থাকার পরে যাকে প্রতিপক্ষ মনে হয়েছে তাকে ওইভাবে প্রশাসন দিয়ে ধরেছেন, কাউকে আয়না ঘরে, কাউকে ফাঁসি দিয়ে মেরেছেন। এখন যে আপনারে ধরছে আপনার কেমন লাগছে বলেন? বলেন। 6 ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে বল্টুজার দিবস পালিত হলো, আপনারা দেখেননি? ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে খুলনার শেখ বাড়ি, আরো কি নাম ধরবো, সবগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়নি? আমরা তখন দেখেছি অনেকের মায়া কান্না। আপনি এখন মায়া কান্না করছেন কেন? 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি খালেদা জিয়ার, তাকে যখন ওই বাড়ি থেকে বের করে দেয়া হলো তখন আপনার মায়া কান্না কোথায় ছিল? তখন তো মিষ্টি কিনে দেখেছি, আনন্দ করেছেন। আর এখন আপনাদের ধানমন্ডির 32 নম্বর বাড়িতে, তারপরে শেখ বাড়িতে, এই বাড়িতে, সেই বাড়িতে বুলডোজার দিয়ে কেবল তো গুরু, কেবল তো খেলা শুরু। তখন তো আনন্দ উল্লাস করেছেন, তখন তো একটা বার ভাবেননি যে না, 3 বারের সফল একজন প্রধানমন্ত্রী, দেশনেত্রী, নাম কি বলেন? এক কাপড়ে তাকে আপনারা ঘর থেকে বের করে দিয়েছেন। গোয়েন্দা রিপোর্ট বলছে শুধু ওরা ওই ধানমন্ডির 32 নম্বর বাড়িতে আয়না ঘর করেনি, ওরা সারা দেশ জুড়ে আয়না ঘর তৈরি করেছে। 700 থেকে 800 আয়না ঘরের সন্ধান অলরেডি মিলেছে। কেন এই কাজগুলি করলেন বলেন তো? একটা বার চিন্তা ভাবনা করেনি যে ক্ষমতার চেয়ার আজ আছে কাল নেই। ওরা মনে করেছিল আমরা বসেছি আর কে সামনে বসে, মনে করেছিল দেশটা আমাদের, আর এই দেশের 18 কোটি মানুষ সব ভাড়াটি, আমরা যা বলবো তাই হবে। অথচ কি অবস্থা হয়ে গেল আপনি কি টের পাচ্ছেন? শুধু 24 সালের 5ই আগস্টে পতন বলে শেষ না ভাই, একেবারে শিকড় সহ আল্লাহ আউট করে ফেলিস। ওদের নির্মিত বাড়ি, কোন বাড়িটা ঠিক আছে আমারে দেখান। 1.5 দশকে যারা ক্ষমতায় ছিল, যাদের লাগেনি ভোট, জালিমের কয়টা বাড়ি ঘর ঠিক আছে আমারে দেখান। একটা বাড়ি ঘর আপনি দেখাতে পারবেন না যে অক্ষত অবস্থায় আছে। ফাতিলকা বয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, এটা সূরা নামলের 52 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন জুলুম করবার কারণে ওদের বাড়ি ঘরগুলি আমি আল্লাহ খাবিয়াতাম, 1 নম্বরে পরিত্যক্ত করে দিয়েছি, 2 নম্বরে জনশূন্যে পরিণত করে দিয়েছি। একটা ইঁদুর পর্যন্ত ঢুকতে পারছে না। কামা তাদিন উতুদান, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে না, যেমন কর্ম তেমন, যেমন কর্ম তেমন। তো আপনারা যা করে গিয়েছেন এখন তো তা শুরু হয়েছে। এত মানে বাঁচার জন্য এত লাফাচাপা করছেন কেন? গরু কেবল তো শুরু, আয়না ঘর বানিয়েছেন, ওই আয়না ঘরে আপনাকে ঢোকাতে হবে, এরপরে 10 বছর রেখে তারপরে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। বলে পাশে আসি, শর্ট করে ঢুকে যাব, আসেন আমরাও অপেক্ষায় আছি। দেশে শর্ট করে ঢুকতে পারেন কিন্তু আর চেয়ার পাবেন না, বল না কেন? ওই যে 700 থেকে 800 আয়না ঘর বানিয়েছেন, ওখানে ঢোকা হবে, 1 যুগ পার হবে, এরপরে ফাঁসির দড়ি রেডি করে আপনাকে ফাঁসি দিয়ে মারা হবে। কারণ আপনি এই 1.5 দশকে যা করেছেন তা ভুলার মতো না। আরে ভাই, নিজের হালাল বউয়ের সাথে রাতটা পর্যন্ত হালাল ভাবে কাটাতে পারিনি, বলে না কেন? নিজের বাড়িতে থাকতে পারিনি। আমাদের ঘুমানোর জায়গা ছিল ওই বাঁশ বাড়ি, ধান ক্ষেত, গম ক্ষেত, আখের ক্ষেত।
কি পরিমাণ কষ্টটা দিয়েছে আপনি কি টের পাচ্ছেন? মানুষ একটা মামলা দিয়েছে 200-300-র উপরে। আমরা দেখছি এখনো এই লোকগুলিরই নিয়ে অনেকের মায়া কান্না হচ্ছে। আপনার যদি ওদের নিয়ে এত মায়া কান্না হয়, এদেশে থাকার দরকার নাই, আপনি দিল্লিতে চলে যান। আর এদেশের মানুষ যা শুরু করেছে, যদি আপনার ওই রকম কান্না শুনতে পায়, চোখ উপড়ে ফেলবে। কারণ আগামীর এই বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের কোনো জায়গা হয় না, সামনে হবে না। কারণ আপনাদের জ্বালায়, আপনাদের যন্ত্রণায়, আপনাদের জুলুমে দেশের মানুষ অতিষ্ঠ। আমরা 1000 টাকার নোট নিয়ে বের হলে আমরা বাজারে যাওয়ার আগে টাকা খুঁজে পেতাম না, টাকা যে কোন দিক দিয়ে শেষ হয়ে যেত আমরা টের পেতাম না। অথচ ওরা প্রায় এইরকম মিডিয়ার সামনে আসলেই বলতো খেলা হবে। এই যে শামীম ওসমান নাকি শয়তানটা, চেহারা দেখেন না, শয়তানকে হার মানিয়ে কোন নূর নূর বলতে আছে, সে যে একদম ক্ষমতাসীন, ওর চেহারায় কোনো নূর আছে। এই যে ওবায়দুল কাদেরটাই শয়তান, এগুলোর মুখে কোনো মানে চেহারার ভেতরে কোনো নূর নেই। আরে ভাই, আমিও তো কালো, আমি কালো না? আমার চেহারায় নূর নেই? বলেন না কেন ভাই? কিন্তু শয়তানগুলোর চেহারার দিকে আপনি যতবার তাকিয়েছেন, কোনো নূর পেয়েছেন? মিডিয়ার সামনে আসলেই বলতো খেলা হবে। আর এই শয়তানটা নাকি 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়তো। যারা তাহাজ্জুদ পড়ুয়া হয় তারা ভোট ছাড়া ক্ষমতায় থাকে, মানুষের ওপরে জুলুম, অত্যাচার, টর্চার চালাতে পারে, আয়না ঘর তৈরি করে ওখানে তাদের কষ্ট দিতে পারে। ওরা নাকি 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়েছে। এ কি আসলে তাহাজ্জুদ পড়েছে? হ্যাঁ, এ তো বুড়ি মহিলা, শয়তানকে হার মানিয়ে ফেলছে। এ ফেরাউনের খালা তো বোন ছাড়া আর কিছু ছিল না। বলেন না কেন? ফেরাউনের পুরো জীবনী পড়বেন আর আপনি মিলাবেন, ফেরাউন যা করেছে সব দেখে দেখে ওর বোন এই বাংলায় করার চেষ্টা করেছে। শয়তান মহিলাও নাকি ফজরের নামাজ পড়তো, এরপরে নাকি কোরআন শরীফ পড়তো, এরপরে নাকি তসবিহ পড়তো, এই করতো সেই করতো। আচ্ছা, কোনো মহিলা যদি নামাজ পড়ে, সকালবেলা যদি কোরআন পড়ে, এ মহিলা কি কারোর উপরে জুলুম, অত্যাচার, টর্চার করতে পারে? জাতির সাথে ফাঁকিবাজি, সব ধোঁকাবাজি করেনি? ওই লুল্লি কুল্লি কাফারিন আফিম। আল্লাহ বলেন ধ্বংস ওই সমস্ত লোকদের জন্যে যারা মিথ্যাবাদী এবং পাপাচারী। এ কথা কার? তো এদের যে ধ্বংস হয়েছে দুইটা কারণে। একটা কারণ এরা ছিল মিথ্যাবাদী। আমরা দেখেছি তো এই 1.5 দশকে মিডিয়ার সামনে আসলে সাংবাদিকরা প্রশ্ন করতো একটা, আর ওরা দোষ চাপিয়ে দিত কখনো জামাতের উপরে, কখনো বিএনপির উপরে। কি বুড়ি মহিলা, কি টেকনিক, মানে এমন করে সাজুগুজু করে মনে হচ্ছে যে 20 বছরের মেয়ে ফেল। আর ওর যদি সাজুগুজুর সুন্দরতার কেউ প্রশংসা করতে পারছে, ও রাতারাতি ওরে একেবারে উপরে তুলে দিয়েছে। কি অবস্থা হয়ে সর্বশেষ হয়েছে আপনি টের পেয়েছেন তো? এগুলি করবেন না। আশা করছি এদের থেকে শিক্ষা নেবেন। শাসক হবার চেষ্টা করবেন না। আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, আপনারা আসেন, বিএনপি হোক জামাত হোক, জামাত বিএনপি ছাড়া কে আছে ক্ষমতায় আসবে বলেন? বড় দল এই দেশে বর্তমান দুইটা, একটা জামাতে ইসলামী আর একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বলেন না কেন? বিএনপি হোক জামাত হোক, যেই ক্ষমতায় আসবে, আসার পরে আপনারা শাসক হবার চেষ্টা করবেন না, মানুষের সেবক হবেন। এরা কিন্তু এই শাসক হবার কারণে সব শেষে কিন্তু দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই শাসক হবার রূপ ধারণ করতে গিয়ে আজ তাদের নির্মিত বাড়িঘর সব আল্লাহ জনশূন্যে পরিণত করে দিস। আপনারা যদি শিক্ষা নিতে না পারেন, ওদের মতো যদি শাসক হওয়ার চেষ্টা করেন, কি হনুরে মুই ক্ষমতায় আসো মরে কে নামায়, তাহলে ওদেরকে নামিয়ে ওদের বাড়ি ঘর যেভাবে আল্লাহ পরিত্যক্ত করেছে, জনশূন্য করেছে, আপনারটা কিন্তু আল্লাহ একেবারে শ্মশান করে ছেড়ে দিবে। বলে না কেন? এই জন্য চেহারে আল্লাহ বসাতেও পারে, আবার তিনি কি করতে পারে? আরো জোরে বলেন। এসে আর কারোর জন্য স্থায়ী না ভাই। আপনি হয়তো জোর করে ধরে রাখবেন,
রাখতে পারবেন না, একদিন না একদিন এটা আস্তে করে আপনার থেকে আলাদা হয়ে যাবে। ওই যে সিরিয়ায় বাশার আল আসাদ, বাপ থেকে নিয়ে শুরু করে একেবারে বেটা পর্যন্ত 57 বছরের রাজত্ব, এই 57 বছরে কেউ ক্ষমতার চেয়ারের মুখ দেখতে পারেনি, বলে না কেন? সবশেষে তাদের পতন হয়নি? 57 বছরের রাজত্ব, বাপ থেকে আস্তে আস্তে একেবারে বেটার পর্যন্ত চলে আসছে, সবশেষে কি ক্ষমতায় থাকতে পেরেছি? তো এই চেয়ারগুলি আল্লাহ আপনাকে হয়তো ক্ষণিকের জন্য দেয়, তিনি দেখেন যে এই চেয়ারে বসে আপনি নিজেকে ঠিক রাখতে পারেন কিনা। অথচ আপনি এখানে বসলেই যেন আপনার আর মনে থাকে না। অন্তত আপনাকে এখানে বসার পরে চিন্তা ভাবনা করা দরকার যে আমি এখানে বসেছি আমার সর্বোচ্চ 5 বছর, বলে না কেন? এই যে আমি এখানে বসেছি, এখন আমি যদি মনে করি আমারে কে ওঠায়, আপনারা মনে করবেন না হুজুর পাগল হয়ে গিয়েছে? বলে না কেন? আমি বসেছি, এই চেয়ার আমাকে স্মরণ করিয়ে দিয়েছে হুজুর 12টা পার হয়ে গিয়েছে, আর বেশি কিন্তু থাকা যাবে না, কারণ তাহাজ্জুদ আছে, ফজরের নামাজ আছে, আবার দিনে মানুষের কর্ম আছে, বলে না কেন? এবার আমি বসেছি, এখন আমি যদি মনে করি আমি তো আছি চেয়ারে, আমি আছি গিয়ারে, আমার কে নামায়, তাহলে আপনারা কালকে বলে বেড়াবেন না যে হুজুর এটা পাগল, এটা পাগল, রাত 3টা বেজে এরপর ওয়াজ। কি সুনামের চেয়ে বদনাম বেশি হবে না? এই জন্য এই চেয়ারের মতো করে সব চেয়ারগুলোতে যারা বসেন অন্তত চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ আপনাকে বসিয়েছে, ও আল্লাহ আপনাকে উঠাতেও পারে, বলেন না কেন? আমি যে কথাই ছিলাম 3.5 হাত মাটি আপনার আমার সবার, এখানে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। তখন ওই জায়গায় যাওয়ার আগে আমাদের কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নেই? এই জন্য কালকে থেকে আমরা ভালো ভালো কাজগুলি করব, পারবো না ইনশাল্লাহ? নিজে করব, আমাদের অধীনে আমাদের স্ত্রী সন্তান সন্ততি যারা আছে সকলকে নিয়ে আমরা করব। একা একা বাঁচার নাম কিন্তু ইসলাম না। আপনি নিজে বাঁচবেন, অপরকে বাঁচাবেন, নিজে ভালো কাজ করবেন, অন্যদেরকে ভালো কাজের জন্য আহ্বান করবেন, এর নাম কি? আরো জোরে। আমাদের বাবাজি একটা আয়াত পড়েছিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে। আপনি কি চান না আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আল্লাহর দিকে ফিরে আসুক, তারাও কালকে থেকে ভালো কাজ করুক? এখন যদি আপনি বলেন যে না ওরা কি করে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। আর যদি ধরা খেতে না চান, আপনি ভালো কাজ করবেন, আপনার ফ্যামিলিতে যারা আছে তারাও যেন ভালো কাজ করে, পারবেন তো? এই জন্য আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, ইসলামের ফরজ বিধান পর্দা যদি না করে, তাদেরকে করাতে বাধ্য করাবেন। কথা কি শুনতেছেন? স্ত্রী এখন আপনার বিয়ের আগে যত অপরাধ করেছে সব ওর বাবার আমল নামায়, আপনাকে কবুল কবুল বলে বউ হয়ে ঘরে এসেছে। আপনি জিন্দা থাকতে আপনার স্ত্রী যদি 1 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় ছেড়ে দিয়ে থাকে, এর দায়ভার আপনার উপরে, বলেন না কেন? না আমি বোঝাতে পারি নাই। আপনার বাড়িতে আপনার বউ হয়ে আসার আগে ও বাবার বাড়িতে যা করেছে সব আর বাবার ঘাড়ে, কিন্তু আপনাকে কবুল 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 বলে স্বীকৃতি দিয়ে যখন বউ হয়ে বাড়িতে এসেছে, যা করছে সব কিন্তু আপনার ঘাড়ে। এজন্য স্ত্রী যদি নামাজ না পড়ে, নামাজ পড়াতে বাধ্য করাবেন। ইসলামের ফরজ বিধান পর্দা যদি না করে, পর্দা কিভাবে করানো যায় ওই পক্ষে পদক্ষেপ নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মা বোন যারা এসেছেন আপনাদের উদ্দেশ্যে 2-1টা কথা বলি, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে। আপনারা নামাজ রোজা পর্দার পাশাপাশি স্বামীকে কালকে থেকে মূল্যায়ন করবেন, কারণ তিরমিজির 1169 নম্বর হাদিসে আমি পেয়েছি, কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে মরতে পারে, সেই স্ত্রী কিয়ামতে হবে জান্নাতি। আবারও রিপিট করে বলছি, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, বোরকা পরেন, অসুবিধা নেই। যদি স্বামীকে খুশি রাখতে না পারেন, আপনার স্বামী যদি আপনার উপরে রাজি আর খুশি না থাকে, আপনার নামাজে রোজায় কালা বোরকায় কোনো লাভ হবে না। আপনারা মনে হয় আমার কথা বোঝেন নেই। মা বোন যারা এসেছেন স্বামীকে খুশি রাখবেন,
কোনোভাবে আপনার কোনো আচরণে স্বামীকে কষ্ট দেবেন না। অনেক মা বোন আছে নামাজ পড়ে, রোজা রাখে, কালা বোরকা পরে, অথচ স্বামীকে দামই দিতে চায় না। নাই এলাকায় নেই না, এগুলি করা যাবে না। আর আপনারা যারা এখানে স্বামী আছেন, আপনাদেরও বলছি, ওরা শুধু আপনাদের মহব্বত করবে, ভালোবাসবে, আর আপনার লাঠি দিয়ে বউ পিটাবেন তা হবে না। অনেক স্বামী পিটাই, হ্যাঁ, না না না, পিটা যাবে না। এর উপর দিয়ে একটু এগিয়ে যান। দুই হাতে যেমন তালি বাজে, এক হাত যেহেতু কখনো তালি বাজাতে পারে না। আপনি শুধু ভালোবাসা নেবেন, দেবেন না তা কিন্তু হতে পারে না। বলেন না কেন? জি, হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছেন। কথা কি শুনতেছেন? আপনি তার জন্য, সে আপনার জন্য। আপনাকে যতটুকুন সে ভালোবাসে, আপনাকেও ততটুকুন ভালোবাসা লাগবে। আপনি যদি বাজারে 10 টাকা খান, অন্তত 2 টাকা দিয়ে একটা ক্যান্ডি আপনার বউয়ের জন্য নিয়ে আসবেন। বাজারে যদি 100 টাকা খান, আসার সময় একটা রসগোল্লা 20 টাকা দিয়ে নিয়ে আসবেন। দেখেন তো মহাব্বত, ভালোবাসা বাড়ে কিনা। কিন্তু আপনি এ বাজারের এই মোড় থেকে নিয়ে শুরু করে একেবারে ঘুরে বাড়ি আসার আগ পর্যন্ত খেতেই আসেন। বাড়িতে আসার পরে একটু ব্রয়লার মুরগির পা রান্না হয়েছে, আপনি খেতে বসেছেন, আপনার মনই থাকে না যে আমার বউ এখন খেতে বাকি আছে। এরকম স্বামী এদেশে কম না বেশি? না, এই কাজগুলি করা যাবে না। সমস্ত নবী এবং রসুলরা তাদের স্ত্রীদেরকে মহব্বত করত, ভালোবাসত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে 3টা জিনিস খুব বেশি প্রিয়। এক হচ্ছে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে হচ্ছে আমার স্ত্রীরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন রসুল। একদিন তিনি খেতে বসেছেন, তো ওই বকরির মাংস, কথা কি আপনারা শুনতেছেন? এখন মনে করেন আপনার বাসায় রান্না হয়েছে, এখন এই মাংসের সাথে আপনি অন্য কিছু দিয়ে খেয়ে ফেলবেন। ঠিক রসুল খেতে বসেছেন, তার সামনে মাংস দেয়া হলো, জবের আটার রুটি দেয়া হলো। রসুল কোনো রকম একটু টেস্ট করার জন্য মুখে নিলেন, এত পরিমাণ লবণ বেশি হয়েছে, রসুল পুরো মাংস রুটি সব খেয়ে ফেললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের ভেতরে চলে আসলেন। আসার পরে দৃশ্য দেখার পরে মুস্কি হাসি দিলেন, হে রাসূল, মহব্বত কি আজ কমে গেল নাকি? এ তো দেখছি আপনি হাড্ডি হুড্ডি সব একেবারে শেষ করে ফেলেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, মহব্বত কমেনি, আরও বেড়ে গেছে। সর্বপ্রথম যখন মুখে নিলাম তোমার রান্না করা তরকারি, এত পরিমাণ লবণ বেশি হয়েছে, আমি খালাম আর চিন্তা করলাম আমি যদি একটু রেখে দেই, আমার আয়েশা খাবে, কষ্ট পাবে, যে এত চড়া লবণ, এত চড়া তরকারিতে লবণ রসুল কেমনে খেয়েছে, না জানি কত কষ্ট হয়েছে। তুমি যেন কষ্ট না পাও, এই দিকে তাকিয়ে আমি সবগুলি একেবারে সেটে মুছে খেয়ে শেষ করে ফেলেছি। কি ভালোবাসা, মহব্বত ছিল। আর আপনার বেলায় যদি হতো, আপনি তো ওই লাঠি নিয়ে আগে দৌড়াতেন পিটাতে। এই জন্য খাবারের পরে, খাবার যে মানের হোক, আলহামদুলিল্লাহ বলবেন। কি করবেন? লবণ কখনো বেশি হতে পারে, কোনোদিন কম হতে পারে, কোনোদিন ঝাল বেশি হবে, কোনোদিন কম হবে, এটাই হবে। যে রান্না করে সে তো শুধু আপনার জন্য করে না, সে তো নিজেও খাবে। এটা আপনার মাথায় আসে না? যিনি রান্না করেছেন সে তো শুধু আপনাকে খাওয়াবে না ভাই, সেও তো খাবে। তো রান্না করতে গিয়ে মানুষ মাত্রায় ভুল করে ফেলেছে। এই জন্য খাবার পরে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। আপনি যদি খানা শেষ করে আলহামদুলিল্লাহ বলতে পারেন, সারা দিন রোজা রাখার সব আল্লাহ আপনার আমলনামায় দান করেন। অথচ আমাদের শুকুর নেই, বউ একটু তরকারি রান্না করতে একটু কম বেশি করলেই 14 গোষ্ঠী ধরে গালি দিই, আবার খাইও। এগুলি করা যাবে না। সে ভুল করতে পারে, মানুষ ভুল করবে, কোনো ফেরেশতা ভুল করতে পারে? বলেন না কেন? আপনার ভুল হয় না, আমার হয় না? সে একজন মেয়ে মানুষ, তারও ভুল হবে। আর যে একটা ভুল করেছে এর জন্য কেন পিটান বলেন? আচ্ছা, একটা অপরাধ ধরা পড়েছে, একটা ভুল করেছে, তার হাজারো ভালো দিক আছে না নেই? যেমন আপনি অসুস্থ হলে আপনার পাশে দাঁড়ায়, আপনার মাথা টিপে দেয়, আপনার শরীর মেসেজ করে, আল্লাহর কাছে দোয়া করে। অনেক স্ত্রী লোক আছে, স্বামী অসুস্থ হয়ে বিছনায় পড়লে পরে মান্নতের রোজা পর্যন্ত রাখে, অনেকে সাদগা পর্যন্ত করে। বলে না কেন?
তো এই যে ভালো ভালো দিকগুলি আছে, সামান্য একটু লবণ কম বেশি হয়েছে এর জন্য পিটাবেন? ওর বাপ মা 14 গোষ্ঠী ধরে গালি দেবেন? তার ভালো ভালো দিক নেই? নবী জীবনের ভালো ভালো দিকগুলির দিকে তাকিয়ে আজকের এই ভুলটা অপরাধটা মাফ করে দাও। আমরা কি নিয়ত করতে পারি না ভাই? আল্লাহ বলেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। আমরা কি এই আয়াতটা কালকে থেকে প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারবো তো ইনশাআল্লাহ? স্ত্রীকে পিটাবো না, আমরা তাদের মহব্বত করব, ভালোবাসবো। স্বামী স্ত্রীর ভেতরে যদি সুসম্পর্ক থাকে ভাই, আপনার সংসারে কোনোদিন অশান্তি থাকবে না। আর স্বামী স্ত্রীর ভেতরে যদি ওই সাপ আর বেজির সম্পর্ক থাকে, দা আর কুমড়ার সম্পর্ক থাকে, আপনার কোটি টাকা থাকতে পারে কিন্তু আপনার জীবনে কোনো শান্তি থাকবে না। আপনি এই কথাটা কি মানেন? জি। এজন্য যার ঘরের বউ ভালো সে যেন দুনিয়ায় জান্নাত পিস, বলে না কেন? এই জন্য ওরা রাগ করবে, অভিমান করবে, ওরা হাফ করে থাকবে, ওরা এটা থাকবে, এটা এদের জাতীয় জন্মগত স্বভাব, বলে না কেন? এই যে আপনি ভালো কিছু বললে হাফ করে থাকে না, জবান খুলতে চায় না, মুখের দিকে তাকালে আমরা ভূতে ধরেছে, এটা ওদের হবে, এটা কারণ এদের জন্মগত স্বভাব। কি গত? কারণ এদেরকে বানানোই হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাশের কি পাঁচরের বাঁকা হাড় থেকে। এরা স্বভাবগতভাবেই কি বাঁকা। নাসাইর হাদিস, নবীজি বলেন তোমরা এদেরকে বেশি টানতে চাইও না, ও ছাতা ভেঙে যাবে। আবার একেবারে ছেড়ে দিও না, আবার একেবারে জোড়া লাগবে, তখন আর খুলতে পারবা না। টানার অর্থ কি? আপনি যদি বেশি টানাটানি করতে চান তখন লাভ দিয়ে ঢাকায় চলে যাবে, মোবাইল বন্ধ করে রাখবে, আপনাকে মেসেজ দেবে তোর সংসার আর করব না, বল না কেন? তখন দুনিয়াও শেষ হবে, আখেরাতও শেষ হবে। আমার কথা কি আপনি বোঝেন? একেবারেই ছেড়ে দেবেন না, অর্থ হচ্ছে একেবারেই ছেড়ে দেবেন না, এর অর্থ হচ্ছে যে স্ত্রী যা পারে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এমনটা করেন, আপনি যদি চোখ ফিরিয়ে নেন তাহলে আবার দেখবেন যে এমনভাবে ঘাড়ে উঠবে, তখন আর নামাতে পারবেন না, মান সম্মান সব খেয়ে ফেলবে। এই জন্য ওরা অভিমান করবে, আপনার কাজ হলো অভিমান ভাঙ্গানো। কথা কি শুনতেছেন? এই জন্যে আপনারা অভিমান করবেন না। আর মা বোনদের আমি একটা কথা বলেই শেষ করছি, আজ সংসারে বিশেষ করে আপনারা স্বামীর হাতে যে মার খান, এই মার খাওয়া নিয়ে আমি যতটুকুন গবেষণা করেছি এবং প্র্যাকটিক্যাল লাইফে, আমিও তো একজন বিবাহিত পুরুষ, আমার যতটুকুন বাস্তবতার জ্ঞান আছে আমি দেখেছি যে আপনারা যে পিটন খান স্বামীর হাতে যত কারণে, তার ভেতরে প্রথম নাম্বার কারণ হচ্ছে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা, আর 2 নাম্বারে হলো জিদ ধরা, না এলাকায় নেই। কেন তর্ক করেন বলেন তো? ওই সময় মাটির দিকে তাকাবেন, মাটি তো কথা বলতে পারে না। স্বামী 10টা কথা বলতে পারে, বলুক, সমস্যা কি? আপনার তো আর গা ছিঁড়ে যাচ্ছে না, না গা ছিঁড়ে যায়, সে বলতে পারে, বলুক না। আপনি একটু ধৈর্য ধরেন, মুখটা একটু বন্ধ রাখেন। ওই সময় যখন আপনি মুখ বন্ধ রাখতে পারেন না, ধৈর্য ধরতে পারেন না, যখন চাপা পিটা শুরু করেন, তখন কিন্তু পুরুষের মেজাজ গরম হয়ে যায়, বলে না কেন? আজ আপনি মিলান, ওরা যত কারণে মার খায় তার ভেতরে এই 2টা গুরুত্বপূর্ণ। 1 নম্বরে ওরা চাপা পিটায়, মুখে মুখে তর্ক করে, আর 2 নম্বরে ওরা জিদ ধরে। আজ যে সংসারগুলো দেখেন নষ্ট হয়ে যাচ্ছে, এই যে ডিভোর্স, এই যে তালাক, এত কিছু কেন? যত কারণ, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে তারা মুখে মুখে তর্ক করে, 2 নম্বরে জিদ ধরে। 3 নাম্বার আরো একটা কারণ আছে, আমি কি বলবো? হ্যাঁ, 3 নাম্বার কারণ হচ্ছে পরকীয়া করা। নিজের স্বামী ভালো লাগে না, ওর ভালো লাগে ওই বল্টুরে, না এ চাপাইতে নেই। স্বামী 10 টাকা ইনকাম করতে গিয়ে মরে যাচ্ছে, একবারও শুকরিয়া আদায় করে না, অথচ স্বামীর ওই 10 টাকা খাচ্ছে আর লাইন মারছে পাড়ার বল্টুর সাথে। বিশেষ করে প্রবাসীদের স্ত্রী যারা আছেন, আপনাদের অনুরোধ করে বলছি, স্বামীর কৃতজ্ঞতা আদায় করবেন। আপনার 10টা টাকার জন্য আপনাকে নিয়ে সুখে শান্তিতে
সামনের দিন কয়টা পার করবে এই জন্য আপনার স্বামী বছরের পর বছর বিদেশ যা পড়ে আছে। আর এই চান্সে স্বামী টাকা পাঠাবে, ব্যাংক থেকে তুলবেন আর অন্যের সাথে সাইডলাইন মারবেন, আল্লাহর আদালতে কিন্তু জবাব দিতে হবে। কারণ আপনার স্বামী শুধু আপনাকে সামনে ভালোভাবে রাখতে পারবে, আপনাকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করে ডাউল ভাত খেতে পারবে, এই জন্যে কিন্তু সে গিয়েছে। বলেন না কেন? সে ওই জায়গা থেকে আপনাকে দেখতে না পারলেও আমার আল্লাহর চোখ কিন্তু সব সময় দেখে। আপনি হয়তো মনে করছেন কেউ দেখে না আমি যা করছি, আমার আল্লাহ কিন্তু আপনাকে দেখছে। অতএব স্বামীর শুকর করেন, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের পরিণাম অত্যন্ত ভালো হয়, ধৈর্যের ফল সুমিষ্ট। ধৈর্যের ফল কি? সুমিষ্ট। বলেন, সূরা জুমারের 10 নম্বর আয়াতে পাবেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ধৈর্যশীলদের পুরস্কার হিসাব ছাড়া। মা বোনরা যারা এসেছেন, আপনারা ধৈর্য ধরবেন, স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা উভয়কে যেন অত্র কথাগুলি বুঝবার বাস্তব জীবনে আমলের তিনি তৌফিক দান করে। আমিন, আল্লাহুম্মা আমিন।